হাদিস তিনি তার বাবা আসলাম থেকে রওয়ায়াত করেছেন। ওই ভ্রমণের সময় হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদের নবীজির কাছে কিছু জানতে চাইলেন, কোনো উত্তর দেন নাই আমাদের নবীজি। পুনরায় হযরত ওমর ইবনে খাত্তাব প্রশ্ন করলেন, আমাদের নবীজি কোনো উত্তর দেন নাই। পুনরায় তিনি প্রশ্ন করেছেন, আমাদের নবীজি কোনো উত্তর দেন নাই। তো হযরত ওমর নিজেদের বলতেছেন যে সাকুলাত কা উম্মুকি ওমর, সাকুলাত উম্মু ওমর, যে তুমি ধ্বংস হও। হ্যাঁ, তুমি বারবার যে রসুলকে নিজেকে নিজে বলতেছে, উনি যে বারবার যে রসুলের দৃষ্টি আকর্ষণ করতে চাইলা, রসুল তো তোমার কথায় পাত্তাই দিল না, তোমার দিকে। আসলে কোনো সময় কোনো বড় দায়িত্বশীল যখন অধীনস্থদের কথা বা কোনো আবেদন বারবার বলার পরও মনে হচ্ছে তিনি শুনতেছেন, আসলে উনি কিন্তু শুনতেছেন, কিন্তু সেটা তিনি বাহ্যিকভাবে রেসপন্স করতেছেন না, কিন্তু এটাকে তিনি ভিতরে ভিতরে এটাকে অবশ্যই তিনি রেসপন্স করেছেন, কিন্তু সেটা তিনি দেখাচ্ছেন না, প্রকাশ করাচ্ছেন না। তো এইভাবে চলে গেল সময়। হঠাৎ একদিন রাসূলুল্লাহ ডাক দিলেন, আওয়াজ করলেন যে এটা শুনে রাসূলুল্লাহ আওয়াজ শুনে হযরত ওমর অত্যন্ত খুশি হলেন, চিৎকার দিলেন এবং আনন্দিত হলেন। তারপর রাসূলুল্লাহ বললেন যে শুনো, লাকাদ উনজিলাত আলাইয়া লাইলাতা সূরাতুন লাহি আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিশ শামসু সুম্মা ক্বারা ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, যে আজকে রাতে আমার উপরে একটি এমন সূরা নাযিল হয়েছে, লাহি আহাব্বু ইলাইয়া মিম্মা তালাত আলাইহিশ শামসু, এই সূরাটি আমার কাছে এই দুনিয়ার উপরে যে সূর্যের যে আলো, পুরো দুনিয়া থেকে, পুরো দিনের সমস্ত নিয়ামত থেকে এই সূরা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা বললেন, বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ওয়া ইয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما ليدخل المؤمنين والمؤمنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها ويكفر عنهم سيئاتهم وكان ذلك عند الله فوزا عظيما ويعذب المنافقين والمنافقات والمشركين والمشركات الظانين بالله ظن السوء عليهم دائرة السوء وغضب الله عليهم ولعنهم وأعد لهم جهنم وساءت مصيرا ولله جنود السماوات والأرض وكان الله عزيزا حكيما إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। এক রুকু পড়লাম আমি, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে যত নিয়ামত তার চেয়ে রাসূলের কাছে এটা প্রিয়, এবং এই সূরার মধ্যে আল্লাহ পাক শুরু করেছেন বিজয় দিয়ে, আমি তোমার জন্য বিশাল এক বড় ধরনের সুস্পষ্ট বিজয় তোমাকে দান করেছি। এই রুকু শুরু হলো বিজয়ের কথা দিয়ে, রুকুটা শেষ হলো বাইআতের কথা দিয়ে। এই সূরা বোঝার জন্য সূরার শেষের দিকে একটু যেতে হবে আপনাকে, এই জন্য সূরাটা একটু ব্যতিক্রম। এই সূরা ফাতিহা বোঝার জন্য আগে সূরা ফাতিহার শেষের আয়াতগুলো আগে তাফসীর করতে হবে, 27 নম্বর এবং 28 নম্বর একদম শেষের দিকে, 27, 28, 29, তো বিশেষ করে 27, 28 এটা একটু দেখবেন, খেয়াল করবেন। এখান থেকেই মূলত সূত্রপাত ঘটনার, মক্কা বিজয়ের সূত্রপাত এখান থেকেই, সুলহ হুদায়বিয়া এখান থেকে,
পরে মক্কা বিজয়, এটা 6ষ্ঠ হিজরির ঘটনা। হ্যাঁ, সুলহ হুদাইবিয়ার ঘটনা। পরে মক্কা বিজয় হয়েছে, তো এটা পরবর্তী রমজান মাসে, আরো পরে রমজান মাসে এটা হয়েছিল, অর্থাৎ ওই রমজান মাসে ওই বছর নয়, এটা হয়েছে আরো পরে। কিন্তু এই সুলহ হুদাইবিয়া হয়েছিল, এটা যখন হচ্ছিল তখন মাত্র 1,500-এর মতো জনবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এবং এই ঘটনার সূত্রপাত ছিল একটা স্বপ্ন, যে স্বপ্নের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেয়েছেন যে তিনি উমরা করতে গিয়েছেন, মক্কা জিয়ারত করতেছেন। তখন তিনি দল বলিয়ে সাহাবায়ে কেরাম নিয়ে তিনি মক্কার দিকে তিনি রওনা দিলেন। এই স্বপ্নটা, তার বিবরণটা এখানে সূরা ফাতিহার 27 নম্বর আয়াতের মধ্যে আছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হক লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা মুহাল্লিকিনা রুউসাকুম মুকাসসিরিনা লা তাখাফুন। রাসূলুল্লাহ স্বপ্ন দেখলেন যে তিনি দলবল নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে হারামে প্রবেশ করতেছেন। স্বপ্নের ব্যাপারে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। স্বপ্ন, ইমানদারের স্বপ্ন, এটা কিন্তু গুরুত্বপূর্ণ, এখানে মেসেজ থাকে। এটা যদিও মোজাজার মতো, নবীদের মোজাজার মতো এটা মানদণ্ড না, তবে এটা ইঙ্গিত। স্বপ্ন কিন্তু ইঙ্গিত, ভবিষ্যতে কি হবে না হবে এটার একটা ইমানদারদেরকে আল্লাহ পাক আগাম কি করেন এটা জানিয়ে দেন। এবং এই জন্য প্রত্যেকটা হাদিসের কিতাবের মধ্যে কিতাবুর রুইয়া আছে, স্বপ্নের অধ্যায় আছে। জানা আছে আপনাদের? স্বপ্নের অধ্যায় কিন্তু আছে, হাদিসের কিতাবে আছে। হাদিসের কিতাবে যেমন নাকি নামাজের অধ্যায় আছে, রোজার অধ্যায় আছে, ব্যবসা বাণিজ্য, তৈব, চিকিৎসা, ফিতনা সংক্রান্ত বিষয় আছে। এইভাবে হাদিসের বিভিন্ন ইয়ের মধ্যে আবওয়াবুর রুইয়া স্বপ্ন আছে। আরবিতে ইমানদারদের স্বপ্নকে রুইয়া বলা হয়। কি বলা হয়? আর রুইয়া এটা ভালো শব্দ। আর আহলাম এটা আরবি শব্দ। আহলাম বলা হয় যেগুলো আমরা দেখি, আমাদের মতো ফাসেক ফাজের যারা আছে, আগডুম বাগডুম যা দিকে তামসা যেগুলো দেখি আর কি আমরা। স্বপ্ন কাদেরটা সত্য হবে? হাদিস শরীফে আছে আসদাকুহুম হাদিসান আসদাকুহুম রুইয়া, যে যত বেশি দিনের বেলা সত্য কথা বলবে, স্পষ্টভাবে সত্য কথা বলবে, সে রাতের বেলায় কি দেখবে? সত্য স্বপ্ন দেখবে। স্বপ্ন সত্য হবার সাথে ওই লোকটা সত্যবাদী হওয়া কি জরুরি। স্বপ্ন যাকে থেকে বলা যাবে না। হাদিস শরীফ আছে লা তুসাদ্দিক লা তুহাদ্দিস বি ইল্লা হাবিবান আও লাবিবান, স্বপ্ন বলতে হবে একান্ত আপনজনকে বলতে হবে, অথবা যে খুব জ্ঞানী হবে তাকে বলতে হবে। স্বপ্ন এত বড় তাবির, স্বপ্ন এত সূক্ষ্ম একটা বিষয়। হ্যাঁ, আজকে আমি একটা স্বপ্ন দেখছি ভাই, রাত্রে দেখছি, রাত্রে নাকি না সকালে দেখলাম যে ডক্টর ইউনূস শেখ হাসিনাকে তালাক দিছে। এটা বুঝলাম না ঘটনা নাকি। আর ওদের রুমটা দেখাচ্ছে যে এটা আমরা এখানে থাকতাম, করতাম, মানে একটা রাজপ্রাসাদের ভিতরে একটা রুম, বলে এখন তালাক হয়ে গেছে তার সাথে আমার। কি এখানে হাসিনা বলতে কি আসলে, আর ডক্টর ইউনূস বলতে কি, আর রাজপ্রাসাদটা কি দেখলাম, আমি সারাদিন চিন্তা করতেছি। স্বপ্ন এগুলো প্রকাশ্যে বলা এখন তো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় পলিটিক্যাল ঘটনাগুলোকে স্বপ্ন শুনতেন। পার্সোনাল বিষয়েও স্বপ্নের মধ্যে আসে, এবং জাতীয়, আন্তর্জাতিক, দাওয়াতি, সামাজিক, আন্তর্জাতিক বিভিন্ন বিষয় কিন্তু স্বপ্নের মধ্যে কি আল্লাহ মানুষকে দেখেন। এই যে রাজনৈতিক পট পরিবর্তন, আপনারা মনে করছেন এটা এই আধ্যাত্মিক লোকরা কিছু জানে না, এটা কিন্তু একটা পট আছে, কিন্তু পট পরিবর্তন আছে এটা। তো জুলাই বিপ্লবের সময় আমি স্বপ্ন দেখছিলাম ভূমিকম্প হচ্ছিল। কি হচ্ছিল? ভূমিকম্প। আমার মামলার হাজিরা ছিল, হাজিরাতে গেলাম রাজশাহীতে। তো কবি ছিল, যাওয়ার আগে দেখি যে ভূমিকম্পে পুরো দুনিয়া কুবাঘাত পুরো, কিন্তু দেখি যে আমার ভাঙ্গাচোর ঘরটা কিন্তু কিছু হচ্ছে না। আমি বলি কি রে, এত ভূমিকম্প কিন্তু ঘর, আমার ঘর তো কিছু হচ্ছে না ঘর। ঠিক একবারে জুলাইতে কামড় সেরে গেছে একেবারে ভূমিকম্প। যাই হোক, এটা মানে এটা আমি একবার বুজুর্গ হয়েছে তা না, এটা আমরা বললাম একটা ঘটনা। আরেকবার যে খুব যে শয়তান আমরা তাও না, আলহামদুলিল্লাহ আমরা ইমানদার তো, ঠিক আছে, মানে ইমানদার তো আমরা, হ্যাঁ আলহামদুলিল্লাহ। আবার আমরা পাপিষ্ট, আমরা নিজেকে আমরা পাপী মনে করি। তো একটা মাঝামাঝি অবস্থা আল্লাহ আমাদেরকে করুক। আমার মনে হয় কিছু কিছু স্বপ্ন আমাদের আল্লাহ পাক দেখায়, আবার অধিকাংশ আমরা গুনার কারণে আল্লাহ হয়তো আমাদেরকে অনেক কিছু দেখায় না আমাদেরকে। এই জন্য আপনারা সব তাকওয়ার উপর থাকবেন, ঈমানের উপর থাকবেন, হালাল ইনকাম করবেন, হালাল উপার্জন করবেন, মিথ্যা কথা বলবেন না, কথা কম বলবেন, মানুষের বিরুদ্ধে চক্রান্ত করবেন না, কারোর বিরুদ্ধে মনোবিধি বিদ্বেষ রাখবেন না, হ্যাঁ শিরক মুক্ত থাকবেন, বন্দা সম্পর্কে বিদ্বেষ মুক্ত থাকবেন, এবং স্পষ্টবাদিতে থাকবেন। আল্লাহ পাক আপনাকে স্বপ্ন দেখাবেন। এবার শেষ কথাটা হলো, হাদিস শরীফে আছে স্বপ্ন হলো ইমানদারের 46 ভাগের 1 ভাগ। কিসের? 46 ভাগের 1 ভাগ ইমানদার স্বপ্ন, 46 ভাগের 1 ভাগ। কেন? এটা কে বলতে পারবে? বলেন, আর কে বলতে পারবে?
ইমানদারের স্বপ্ন নবুয়তের 46 বার একবার। কোন ইমানদার যদি স্বপ্ন দেখে সেটা নবুয়তের, নবীদের ওহীর 46 বার একবার। সুবহানাল্লাহ। এটা ব্যাখ্যা কে দিতে পারবে? এটার আপনি পারবেন, আপনি পারবেন, আর কে পারবে? আপনি পারবেন, তুমি পারবে, তুমি মুসলমান, আচ্ছা তুমি তো পারবে, পারবা, আর কে পারবে? আর কেউ ব্যাখ্যা জানে এটার? তুমি বলো, বলো। সাবাস, বসেন। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে ভাই। 6 মাস ওহী আসছিল কিভাবে? স্বপ্নের মাধ্যমে। কিসের মাধ্যমে? ফালাম ইয়ারা রুয়ান ইল্লা জাআ কাফালাকিস সুবহি। রাসূলুল্লাহ কোন স্বপ্ন দেখতেন না, ইল্লা জাআ কাফালাকিস সুবহি। এই স্বপ্নটা একেবারে দিবালোকের মতো স্বপ্নটা বাস্তবায়ন হয়ে যেত। দেখতেন স্বপ্ন, দিনের বেলা কিন্তু সেটা বিকাশ করতো, প্রকাশ করতো স্বপ্ন। কয় মাস দেখছেন এরকম? 6 মাস। আর নবুয়ত কয় বছর? 23 বছর। তাহলে 6 মাস মানে কয় সেমিস্টার? 23 ভাগ যদি ভাগ করেন 6 মাস 6 মাস, তাহলে কয়টা 6 মাস হবে? কয়টা সেমিস্টার হবে? 46টা সেমিস্টার। কয় সেমিস্টার? নবুয়তের সেমিস্টার কয়টা? 46টা। কেন? 6 মাস স্বপ্ন, এরপরে 6 মাস 6 মাস 6 মাস 6 মাস 6 মাস প্লাস 6 মাস প্লাস 6 মাস, 23 বছর পর্যন্ত। 23 বছর মানে কয়টা 6 মাস? 46 6 মাস। রাসূলুল্লাহ বলেছেন যে ইমানদারের মুত্তাকিদের স্বপ্ন যেটা সে দেখবে, হ্যাঁ, তাহলে সেটা নবুয়তের কয় স্বপ্নের অধ্যায়ে দেখে নেবেন। হ্যাঁ, আল্লাহু আকবার। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা তো প্রথম 6 মাস, হ্যাঁ, লাগাতার স্বপ্ন ছিল। এরপরও আল্লাহ নবীজি স্বপ্ন দেখছেন, এরপরও স্বপ্ন দেখছেন, এরপর স্বপ্নের মধ্যে ওহী আসছে, স্বপ্ন দেখছেন। এগুলো কিন্তু ওহীর অংশ ছিল। হ্যাঁ, রাসূলুল্লাহ অনেক স্বপ্ন দেখছেন। মেরাজের কথা অনেকে স্বপ্নের কথা বলে, কিন্তু এটা আসলে সত্য না। মেরাজ এটা স্বপ্নের কথা নয়, মেরাজটা বাস্তব, এটাই সত্য। মেরাজকে যারা স্বপ্ন বলে এটা কি নয়? সঠিক নয়। মেরাজটা কি ছিল? বাস্তব। হ্যাঁ, আরেকটা স্বপ্ন রাসূলুল্লাহ দেখছেন, আখিরাতের বিভিন্ন দৃশ্য ভ্রমণ, এটা আবার স্বপ্ন ছিল। এটা ঘটনা দুটো, এটা ঘটনা দুটোই কেন, একটা বাস্তব মেরাজ ছিল। যাই হোক, তো মক্কা বিজয় ঘটনা ছিল, এটা একটা স্বপ্নেরই গেছিল, স্বপ্ন। তো রাসূলুল্লাহ মনে করছেন স্বপ্ন মানে তো ওহী। উনি দলবল নিয়ে চলে গেছেন কোথায়? মক্কা রওনা হয়ে গেলেন। মাত্র 3-4 মাইল আগে বাধা চলে আসলো। তখন রাসূলুল্লাহ মেসেজ পাঠালেন যে না, আমরা তো যুদ্ধ করতে আসি না, আমরা উমরা করে চলে যাব। মক্কার মুশরিকরা বলতো না, এখন উমরা করতে পারবেন না, আগামী বছর করবেন, এখন চলে যাবেন আপনারা। আপনারা জানেন একটা চুক্তির মধ্য দিয়ে রাসূলুল্লাহ চলে আসছেন, এবং এই চুক্তিটা অপমানজনক ছিল। কি ছিল? দৃশ্যত। এই চুক্তিটা কি ছিল? দৃশ্যত অপমানজনক ছিল। এটা দৃশ্যত, আমি দৃশ্য শব্দ বলছি। এটা ওই দৃশ্যত যেটা অপমানজনক চুক্তি ছিল মনে করা হয়, ওটাকেই আল্লাহ বলতেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। আমি তোমাকে মহা এক বিজয় দিয়েছি। কিন্তু যুদ্ধ নাই, আরো চুক্তি হলো এটা অপমানজনক। মুসলমান গিয়ে হিজরত করলে ওরে পাঠিয়ে দিতে হবে ধরে। আর কাফের যদি চলে আসে, হ্যাঁ, মুসলমান যদি কি মক্কা থেকে এখানে চলে আসে, ওরা আবার মক্কা পাঠাইতে হবে। ঠিক আছে? আর পক্ষ থেকে কাফের, একে কি করা যাবে না। কাফেরদের ব্যাপারে উল্টা এটা। কেন? হ্যাঁ, কোন লোক মক্কা থেকে হিজরত করে আসতে পারবে না মদিনাতে। এরপর মোহাম্মদ রাসূলুল্লাহ, রসুল শব্দ লাগাইতে পারবো না। হয়তো আলী বলছে বাপরে বাবা, আমি রসুল্লাহ সামসা, আমি লিখবই না এটা। হ্যাঁ, রসুল বলছে ঠিক আছে, এটা বাধ্য, আমার রসুল্লাহ শব্দটা কেটে দেবো। তাহলে ভাই, আল্লাহ নবীজির জীবনী থেকে অনেক কিছু আমাদের শিখতে হবে, অনেক কিছু শিখতে হবে। আমরা যারা একেবারে শর্টকাট বিজয় চাই, আমরা প্রস্তুতি ছাড়া, শর্টকাট প্রস্তুতি এবং কোনো দাওয়াতি কোর্স পরিপূর্ণ করা ছাড়া, হ্যাঁ, এবং এই প্রজ্ঞা ছাড়া, এটাতে ইঙ্গিত রয়েছে এখানে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আপনারা জানেন তার ফলাফলটা কি হয়েছে। ক্রুসেড যুদ্ধের সময় বারবার যখন মুসলিম সৈনিক এবং এই খেলাফতের সৈনিক, মুসলিম সৈনিক এবং খ্রিস্টানরা যখন মুখোমুখি হচ্ছিল বারবার, এই মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে পরস্পর একটা কি বোঝাপড়া হয়েছে। এটার কারণে ক্রুসেড যুদ্ধের বিদ্যুৎ দিয়ে যতটুকু ক্ষতি মুসলমানদের হয়েছে, তার চেয়ে বেশি দাওয়াত লাভ হয়েছে। কারণ লড়াইয়ের ময়দানে তারা একজনকে একজন দেখতে পেরেছে। যেমন এই যে আমরা 16 বৎসর হাসিনার রেজিমের সময় আমরা যে আন্দোলন করেছি, জেলখানে গিয়েছি, রিমান্ডে গিয়েছি, আমি বলবো যে 50-50। এটা যেমন 50% লাঞ্ছিত হয়েছে, 50% আমরা আবার ওদেরকে দাওয়া দিতে পেরেছি। কাদেরকে? বাহিনীদেরকে।
এমনভাবে হেদায়েত প্রাপ্ত হয়ে গেছে। এই লালখান বাজার, এখানে আমার বাবাকে গ্রেপ্তার করার জন্য, হ্যাঁ, তা এই আর্মির নামটা বললে আবার সেনাবাহিনী চিনে যাবে, যাকে নামটা না বলি, কর্নেল, ও মেজর ছিল সে, তার উপরে ছিল কর্নেল, পরে সে ব্রিগেডিয়ার হয়েছে, এখন কোথায় জানি না, আমি নামটা বলছিল ভাইটার। তো তার নেতৃত্বে গিয়েছিল, তার উপরে তার লিডার ছিল এখানে, পুরো ঘেরাও, একেবারে ঘেরাও টেরাও করে পুরো মহিলা র্যাব, পুলিশ র্যাব, মহিলা ঢুকছে আমাদের যে মহিলা মাদ্রাসা, আমার বাসা এদিকে আছে। তো পুরো থমথমে অবস্থা, শত শত র্যাব, অসংখ্য গাড়ি পুরো ঘেরাও। তো যার নেতৃত্বে অভিযানটা পরিচালনা হচ্ছিল, নামটা বলবো ইনশাল্লাহ অবশ্যই, এবার এক সমাবেশে বলে দেবো তার নামটা। তো উনি দেখি যে হঠাৎ আমার গ্রেপ্তার করতে বাবাকে নিয়ে গেল আমার বাবাকে, আর হচ্ছে দেখি যে আর্মির উনি আসছে, উনি যার নেতৃত্বে পরিচালিত হয়েছিল অভিযানটা। উনি এসে, আমরা তো ওনাকে মনে করি গুপ্ত, উনি মনে মিথ্যা কথা বলতেছে। উনি আমাদেরকে বললো যে এখানে তল্লাশি হবে, এই হবে, আমরা আসবো, আসি এমনি আপনাদের মতো আমরা কিছু নাটক ইয়ে করবো, এটা হ্যাঁ, যাই হোক, অনেক লম্বা ঘটনা। তো এই অভিযানটা আসলে ওই ভদ্রলোক কি করে নেই, মন থেকে করেন, এটা ওনাকে ঢাকা থেকে কি করা হয়েছে এটা, হ্যাঁ, এই যে এই গুন্ডাটা, এই গুন্ডা এখন কাশিমপুর কারাগার আছে, এই জিয়া কর্নেল, যে ও ছিল তো র্যাবের তখন এই ইন্টেলিজেন্স উইংয়ের সে প্রধান ছিল, এই মস্তান, এই অনেক বড় বিয়াদব, কিন্তু ওর কিন্তু শাস্তি হইতে হবে। আওয়ামী লীগের নেতাদের কি হবে না হবে সেটা তো পলিটিক্যাল যারা, কিন্তু এ কিন্তু খুনি ছিল, একবার খুনির মাস্টার মাইন্ড, এবং নিজের ডাইরেক্ট নামটা মনে রাখবেন, এটা ওর ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। সে আমার সঙ্গে সাথে বিয়াদবি করছে অনেক, এবার ডাইরেক্ট সরাসরি বিয়াদবি করছে, সরাসরি ফিজিক্যালি। আর আমার বাবা তো সে নিজে অনেক টর্চার, একদম হাতে মার, ঘুষি টুসি, যা মারা, লাথি টাথি, বৈদ্যুতিক সব অনেক অসংখ্য আলাম থেকে সে উলঙ্গ করে কি করছে। যাই হোক, আমি বলতেছি ভাই, এই যে মক্কা বিজয়ের কথা, যখন কোনো বাহিনীর সাথে আপনার মুখোমুখি হবে, এটাতে যেমন আপনি আক্রান্ত হবেন, এটার দ্বারা আবার আপনাকে জুলুম করতে গিয়ে ওর মধ্যে একটা কি আসবে, একটা রিয়েলাইজেশন আসবে। ওই ভদ্রলোক আজকে, উনি যদি ওনার র্যাঙ্কে থাকতেন, উনি একজন এখন ব্রিগেডিয়ার জেনারেল, উনি এখন কি ব্রিগেডিয়ার জেনারেল অথবা মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়ে যেতেন। শুধু লালখান বাজারের এই মিথ্যা অভিযান উনি সহ্য করতে না পেরে প্রথমে তিনি র্যাব থেকে বের হয়ে গেছেন, বলে আমি এখানে আর চাকরি করবো না। তারপর আর্মি থেকে বের হয়ে গেছেন, তারপরে দেশ ত্যাগ করে দেশ থেকে চলে গেছেন, বলে এত মিথ্যা, এত মিথ্যা। এবং বিরাট এক দাওয়াতের জজবা নিয়ে উনি এই বাহিনী ত্যাগ করছেন, দেশ ত্যাগ করে চলে গেছেন, একেবারে দুঃখ থেকে চলে গেছেন। তো এগুলো অসংখ্য ঘটনা থেকে বলতে পারবো যে আলহামদুলিল্লাহ, আমি যখন 9 সাল থেকে গ্রেপ্তার হই, প্রথম যারা আমাকে গ্রেপ্তার করে একবার প্রশিক্ষণপ্রাপ্ত আমেরিকা থেকে প্রশিক্ষণ করে আসছে, পুলিশের ডিবির একদম যারা এন্টি টেরোরিজম বড় 2009 সালে, আলহামদুলিল্লাহ এদের মধ্যে অনেক কি হয়ে গেছে, হেদায়েত প্রাপ্ত হয়েছেন। তো মক্কা বিজয়টা এরকম ছিল, সুলহ হুদায়বিয়াটা। সুলহ হুদায়বিয়ার যুদ্ধে কি হয়েছে, যে বিরাট এক দল সাহাবায়ে কেরামদের, তাদের সাথে তারা যে একদম মার্চ করে একেবারে মক্কার প্রান্তে চলে গেছে তারা, এবং কাফেররাও ওদেরকে বাধাদের জন্য আসছেন। তো মুসলমানদের সাথে এটা কি, পুরো আরব জাতির সামনে ঘটনা করতেছিল, হ্যাঁ, যে মুসলমানরা এইভাবে উমরা করার জন্য আসতেছে, দল দল, হাজার হাজার মুসলমান, শত শত মুসলমান, আবার ওদেরকে দেখার জন্য আবার এরা বাধা পেয়ে গেছে, আবার এরা ফিরে যাচ্ছে, আবার চুক্তি হয়েছে। এটা ছিল সে সময়ের একটা আলোচিত একটা কি ছিল, এটা ঘটনা ছিল। এই ঘটনা দিয়ে আরবদের মধ্যে ইসলাম সম্পর্কে এমন প্রচার হয়ে গেছে, পরবর্তী যখন রাসূলুল্লাহ যখন নাকি মক্কা বিজয়ের যখন নাকি অভিযান যখন শুরু করেন, তখন তো দ্বিগুণের বিরাট এক কাফের, যেটা রাসূলুল্লাহ কল্পনা করেন না মাত্র 1 বছর আগে। কথা বুঝাচ্ছে আপনাদের, কল্পনা করেন না যে রাসূলুল্লাহ কোথায় 1500 বাহিনী, আর কোথায় মক্কা বিজয়ের সময় হাজার হাজার বাহিনী যুক্ত হয়ে গেছে। কি কারণে হয়েছে, যখন নাকি বাধাগ্রস্ত হয়ে গেছে। কিরে বাধা কেন আসলো, কিরে কি হলো, কোনো নাকি ব্যাপারটা কি কিসের চুক্তি হয়েছে, লাগা এবার অনুসন্ধান করতে গিয়ে আবার সব মুসলমান দলে দলে আরবরা কি হওয়া শুরু হয়েছে, মুসলমান হওয়া শুরু হয়েছে। টুইন টাওয়ারে যখন নাকি ইয়ে হলো, আমি ওই বছর আমি কাতারে গেলাম সফরে। এই কাতার টেলিভিশন যারা পরিচালনা করে সব আমাদের অনেক স্কলার, একজন এখানে এসে বয়ান করছিল, ডক্টর আব্দুল সালাম আল বেশি, উনি এই মেম্বারে বয়ান করছে, উনি আরো প্রায় 35 বছর আগে। আমি তো টুইন টাওয়ারে কাতার টেলিভিশনের বিতর্ক হচ্ছিল, তো একজন বলতেছে এরকম, যেই করুক এটা ইহুদিরা করছে, আল কায়দা করছে, অমুকা করছে, তমুকা করছে, এই ঘটনার অনেক ক্ষতি। হুট করে কাতার টেলিভিশন একজন আমেরিকা থেকে ফোন করলো, বলতেছে এই ঘটনা কারা করছে না করছে সেটা ভিন্ন বিষয়, তবে এই ঘটনার পরে ইসলাম নিয়ে
আমেরিকাতে ব্যাপক কি শুরু হয়ে গেছে, অনুসন্ধান শুরু হয়ে গেছে, এবং লাইব্রেরিতে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় কোরআন শরীফ বই পুস্তক খুঁজে পাওয়া যায়, সব ডেটার্সে বিক্রি হয়ে যেত সবগুলো। আর প্রকাশকরা কি এরা ক্লান্ত হয়ে যাচ্ছে, খালি বই বিক্রি হচ্ছে। এবং টুইন টাওয়ারের ঘটনার পরেই কিন্তু সেটা যদিও আপনি দুর্ভাগ্যজনক বলতে পারেন বা অ্যাক্সিডেন্ট বা যেটা বলতে পারেন, অথবা আপনি কি যেটা সেটা ব্যাখ্যা ভিন্ন বিষয়, কিন্তু এই ঘটনাকে আমরা সবাই অকল্যাণকর মনে করছি। এই অকল্যাণকর দৃশ্যত বা অমঙ্গলজনক ঘটনার মধ্যে দিয়ে লাখ লাখ লক্ষ লক্ষ ইউরোপিয়ান আমেরিকান ইসলামের দাওয়াতের দিকে ভূষিত হয়েছে। এটা স্বীকৃত বাস্তবতা। কি এই ঘটনা কেন করলো? তাহলে কেন, যদি মুসলমানরা করে থাকে কেন করবে সেটা? হুইজ ওয়ান ওসামুল্লাহ তুমি কেন? এর ঘটনা কি, ব্যাপার কি? আচ্ছা আমেরিকা ধরে জুলুম করছে, তাহলে রিয়েকশন হয়েছে নাকি এটা ইহুদিরা করলো, বা মুসলমানদের আলোচনা কেন আসবে, ওয়ার অ্যান্ড টেররিজম কেন করতেছে? এই পুরো বিষয়টা নিয়ে পুরো ইউরোপ ইসলাম সম্পর্কে নিয়ে কি শুরু করছে তারা। এই একটা ঘটনা এখানে হয়েছে। 2 নম্বর, ইসলামের একটা জোয়ার আসছে গাজাকে কেন্দ্র করে। কাকে কেন্দ্র করে? গাজা। ইউরোপের বেশিরভাগ মহিলারা এখন ইসলামের দিকে চলে আসতেছে। এখন শুধু গাজার মেয়েদের বোনদের কি দেখে, নির্যাতন দেখে, এত কষ্ট দেখে। আপনি দেখবেন একটা ঘটনা, বড় একটা ঘটনা কিন্তু গোলতাল পাক হচ্ছে এখানে কিন্তু ভিতরে ভিতরে। সেটা কি? এই ইহুদি জুলুম নির্যাতনের কারণে খ্রিস্টানদের মধ্যে ইউরোপে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, ইটালিতে, জার্মানিতে, ফ্রান্সে, নিউজিল্যান্ডে এবং সব জায়গায় এখন ছেলেদের মধ্যে মেয়েদের মধ্যে একটা, মুসলমানদের মধ্যে একটা কিছু সফট কি তৈরি হয়েছে একটা। হ্যাঁ সুবহানাল্লাহ, এটা একটা জোয়ার দেখবো আমরা কিছুদিন পর খ্রিস্টানদের ইসলামের দিকে তারা ধাবিত হচ্ছে। এবং শেষ পর্যন্ত এই লড়াইতে ইহুদিরা একা হয়ে যাবে। এটা আমরা জানি না এটা কত বছর, আরো 40 বছর, 50 বছর, নাকি 5 বছর, না ক বছর লাগে আল্লাহ জানে। অসম্ভব, তার দরজাল তো হুট করে চলে আসতে পারে। হ্যাঁ, তো এগুলো কিন্তু এই ঘটনার ভিতর দিয়ে যেইভাবে একটা ক্ষোভ তৈরি হচ্ছে খ্রিস্টান জগতের মধ্যে, এই ক্ষোভের একটা বিস্ফোরণ ঘটবে এক সময়। পুরো খ্রিস্টান জগৎ কাদের পক্ষে চলে আসবে? হ্যাঁ, এবং তখন ঈসা ইসলাম যখন নাজিল হবেন তখন তো এই আরো ঘটনা পরিষ্কার হয়ে যাবে। এই যে অকল্যাণকর, অমঙ্গলজনক, দেখতে অশুভ যে সমস্ত ঘটনা আমরা মনে করি, এই প্রত্যেকটা ঘটনার পদদেশে পিছনে কিন্তু আল্লাহ পাকের মহা কল্যাণকর উদ্দেশ্য, আমাদের যে ইতিবাচক একটা কি রয়েছে, সেখানে বড় ইতিহাস সৃষ্টির মতো একটা বিষয় রয়েছে। কথা বুঝাচ্ছে আপনাদের? সুলহ হুদাইবিয়া অকল্যাণকর। হযরত ওমর বলতেছেন, আপনি কি নবী নন? আমরা কি সত্য না? কোরআন কি সত্য নয়? বলে হ্যাঁ ঠিক আছে, তো কি হয়েছে? তো এগুলো কি হচ্ছে? এগুলো আমরা কেন এগুলো লাঞ্ছিত হচ্ছে? আমরা সাহাবায়ে মেনে নিতে পারা নাই, সাহাবায়ে মেনে নিতে পারা নাই। কিন্তু এই যে ঘটনা প্রবাহের ভিতর দিয়ে পুরো আরব জাতির সামনে ঘটনা করতেছে, যে ঘটনা কি, এরা ওমরা করতে পারলো না এরা। হ্যাঁ, এরা রাসূল আবার ফিরে গেলেন, এটা বিরাট একটা মুখোমুখি হয়ে গেল দুই সভ্যতা। এর ভিতর দিয়ে এমন একটা জাগরণ তৈরি হয়ে গেল। এই সুলহ হুদাইবিয়ার মাধ্যমে প্রেক্ষাপট তৈরি হয়েছে কিসের? মক্কা বিজয়ের। এই জন্য দাওয়াত সবসময় কনস্পাইরেসি মুক্ত থাকতে হবে। দাওয়াতের মধ্যে কোনো কনস্পাইরেসি থাকবে না। দাওয়াত হচ্ছে সহজ সরল, একদম সোজা সাপটা যখন দাওয়াত দিবেন। হ্যাঁ, এবং যখন এই দাওয়াত দিকে যখন আপনি বাধাগ্রস্ত হবেন, আপনি কি হবেন? বাধাগ্রস্ত হবেন। এবং সেই বাধার মধ্যে আপনি যদি কৌশলগত, যদি আপনি যদি কি করেন, একটু কোনো আপুষও যদি করেন, কৌশলগত কারণে বাধাগ্রস্ত হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন গায়েবী মদদ দিবে, পরবর্তী আপনি সামরিক বিজয় করবেন, যুদ্ধের মাধ্যমে আপনি বিজয় অর্জন করে, আপনি ওই শক্তিকে আপনি পদাদল করে আপনি কি হয়ে যাবেন? পুরা সভ্যতার কর্ণধার হয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। আমরা যেটা করি সেটা হচ্ছে কনস্পাইরেসি, গোপন নেটওয়ার্কিং, এটা সেটা, মানে এবং নামাজের মোটিভেশন নাই, দাওয়াতের কোনো কথা নাই, কোরআনের কথা নাই, কিন্তু তার বিচ্ছিন্ন বিক্ষিপ্ত চিন্তা করি আমরা। হ্যাঁ, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত, এই কারণে এগুলো বারাকাতগুলো হয় না। তো এখানে রুকুটে শেষ হয়ে গেছে বায়াতের মধ্য দিয়ে। বায়াতের কথা আমরা সবাই জানি। যখন মক্কার কুরাইশরা যখন বাধা দিল, রাসূলুল্লাহ খবর পাঠিয়েছেন যে কি হচ্ছে, তারা আমাদেরকে বাধা দিচ্ছে। তখন এটার কোনো সংবাদ না আসার পরে হযরত উসমানকে পাঠিয়েছেন যে তুমি একটু যাও, দূত হিসেবে তুমি যাও আমাদের পক্ষ থেকে। ওখান থেকে খবর আসলো উসমানকে কতল করে ফেলছে। তখন রাসূলুল্লাহ বলছে এটা আর সহ্য করা যাবে না, ওসমানকে কতল করে ফেললে আমরা যারা যা আছি আমরা সবাই মিলে আমরা কি করব? জিহাদ করব। তো জিহাদ বিষয়টা কি জানেন? জিহাদ হচ্ছে কি, প্রথমটা আপনি মন ফ্রেশ থাকবেন। আমার কোনো যুদ্ধের কোনো ইয়ে নেই, পরিকল্পনা নেই আমার। আমি ডায়লগ করতে চাই, আমি ইবাদত করতে চাই। বাধা দিলে আমি সেটা আলোচনা করব। কিন্তু যখন তুমি আমাকে হত্যা করবা, মেরে ফেলবা, তখন আমি প্রতিরোধ খেলা করার জন্য আমি তৈরি হয়ে যাব। আল্লাহ পাক তখন আমাকে সাহায্য করবো। তখন মজলুম হয়ে যখন প্রতিরোধ খেলা করবেন অনেক সময়, তখন আল্লাহ পাক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নেওয়া শুরু করলেন। বায়াতুর রিজওয়ান বলা হয়। এটা এত বরকতময় একটা ঘটনা ছিল যে বদরের পরে, উহুদের পরে, বিভিন্ন ঘটনার পরে এই বায়াতুর রিজওয়ানে যারা সাহাবী ছিল, কারণ সংখ্যায় তারা কম, এবং পুরো মক্কার বিরুদ্ধে যুদ্ধ করা, মক্কা নগরীর বিরুদ্ধে চারটিখানা কথা ছিল না। এই জন্য তাদের বিরাট ফজিলত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা শুধু তোমার হাতে বায়াত না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
তারা বরং আল্লাহর হাতে বায়াত করতেছে। কার হাতে বায়াত করতেছে? আল্লাহর হাতে বায়াত করতেছে। আচ্ছা, এরপরে এই সমস্ত ঘটনাতে এবার ওই যে ঘুরে ফিরে মোনাফিক, ঘুরে ফিরে কিরে মোনাফিক, প্রত্যেকটা জিহাদের মধ্যে এই মোনাফিকদের ফাইজলামি দেখবেন। সেটা বদর যুদ্ধ হোক, উহুদের যুদ্ধ হোক, সেটা তবুকের যুদ্ধ হোক, খন্দকের লড়াই হোক, এমনকি সুলহ দেবের মধ্যে পর্যন্ত এই মুনাফিকদের আলোচনা এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা করছেন, এখানে ব্যাপকভাবে আলোচনা নিয়ে আসছেন। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অনেক কথা এখানে বলেছেন, বাইয়াদের কথা আসছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাতি ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আতাবাহুম ফাতহান করিবা। ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম, সাহাবাদের মধ্যে কি ছিল? অস্থিরতা ছিল না। কি ছিল না? যে কোনো যুদ্ধের সময়, যে কোনো ন্যায়ের পথে, যে কোনো সংগ্রামের সময় মনে স্থির থাকতে হবে। এই সাকিনা 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 কয়েক জায়গায় আল্লাহ পাক নিয়ে আসছেন শব্দ এটা। হ্যাঁ, إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين। সাকিনা আল্লাহ পাক কি নাযিল করে দিয়েছেন? বুঝলেন, সাকিনা নাযিল করে দিয়েছেন। যাই হোক, এই ঘটনার পুরো প্রেক্ষাপটে আল্লাহ পাক পরবর্তী মক্কা বিজয় হলো, মক্কা বিজয়ের কথা এখানে আছে, সুলহ হুদাইবিয়ার কথা এখানে আছে, স্বপ্নের কথা আছে। তো তো কি বলছেন আল্লাহ পাক? ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান করিবা। আপাতত তোমরা সন্ধি করছো, স্বপ্ন আমি দেখিয়ে দিয়েছি, এই মুহূর্তে তোমরা মক্কা ঢুকবে না, কিন্তু পরবর্তী তোমরা কি নিকটবর্তী, তোমাদের বিজয়টা নিকটবর্তী। আমরা এখন কি করব? অল্প সময় আরো ব্যাখ্যা আছে, অন্য আয়াতগুলো আছে, আমরা সবাই ইনশাআল্লাহ আজিজ এইটা সিরত থেকে আমরা দেখে নেব। সুলহ হুদাইবিয়া, মক্কা বিজয়ের কথা আমরা কি করবো? তারপরে মক্কা বিজয়ের কথা আমরা সকলে জানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী বিরাট এক জম্মা গফির নিয়ে বিরাট লম্বা কাহিনী। তখন আবু সুফিয়ান নেতৃত্বে বারবার ডায়লগ হচ্ছিল। হ্যাঁ, এই পুরো মক্কা বিজয়ের পুরো ইতিহাসটা ইসলামের জন্য বড় শিক্ষণীয় একটা ব্যাপার, যে এটা একদিনে ঘটে নাই। এটা কি হয় নাই? এটা একদিনে ঘটে নাই, বরং এটার পিছনে একটা কি ছিল? একটা কৌশলগত একটা বিষয় ছিল। এবং এই জিহাদের পূর্বে একটা দাওয়াত, একটা বহুত বড় সংগ্রাম ছিল। এই সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে হবে। মক্কা বিজয়ের কথা শুনে আমাদের মজা লাগে। রাসূলুল্লাহ মক্কা বিজয় করছেন, মক্কা ঢুকছেন, বিজয়ী বেশি ঢুকছেন, বেলালকে আজান দিতে বলছেন, অনেক ঘটনা মক্কা বিজয়ের মধ্যে আছে। কিন্তু তার প্রেক্ষাপট আমরা বুঝি না। যে কোনো সফল জিহাদের প্রেক্ষাপট হবে কিন্তু দাওয়াতের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? আমাদের জিহাদটা হচ্ছে কি? দাওয়া বিরোধী জিহাদ। কি জিহাদ এটা? দাওয়া বিরোধী জিহাদ। মক্কা বিজয়টা কেন সহজ হলো? কেন? কি দাওয়াত? কিসের দাওয়াত? বলছেন চলো মক্কা বিজয় করবে, এটা বলছে রাসূলুল্লাহ। ওই সুলহ হুদাইবিয়ার ঘটনাটাই আরবদের মধ্যে কি আসছে? এটা কি রে ব্যাপার? কি ওরা কেন যেতে বললো না? ঘটনা এই কাফেরদের সাথে, পুরো বহুজাতিক কাফেরদের সাথে মুসলমানদের সাথে একটা প্রথম সাক্ষাৎ, দেখাশোনা, ইহতিকাক বলা হয় আরবিতে এটা, তাদের যোগাযোগ। এবং এটা এই ঘটনা পুরো হট কেক, পুরো আরব জাহান এটা হট কেক হলো, বিশাল আলোচ্য বিষয় হয়ে গেলো। এবং আরো তো বহু ঘটনা আছে এখানে। ওই আবু জন্দল আবুল বসির ঘটনা আমরা জানি, কেমন জানি আমরা। ওই যে ওরা যখন আসলো হিজরত করে, রাসূলুল্লাহ বলছে আমি তো ওয়াদা করছি আমার পাঠিয়ে দেবো, তোমরা যাও গা। ওরা বলছে ঠিক আছে আমরা যাই। পথে গিয়ে দুটারে সাইজ করে বলো ঠিক আছে আমরা যাইতেছি, আমরা চলে গেছে আরেক জায়গায়। হ্যাঁ, বুঝে আসছে তোরা? ওরা আবার বলছে ওরা এখন দূর দিকে, আমরা তো চুক্তি থেকে বাইরে গেছি, আমরা মদিনা থাকলে চুক্তি আমাদের যা। এখন কাফেররা পড়ে গেছে টেনশনে, এদেরকে ছাড়লো। এরা যারা যে ওদেরকে কোপায় কোনো মাস পথের মধ্যে, আবু জন্দল আবু বসিরের সুবহানাল্লাহ। এই আরেক ঘটনা। হ্যাঁ, ঠিক আছে, মূলধারা যখন চুক্তি করে ফেলবে, কেউ তো চুক্তি, সবাই তো চুক্তি মানবে। এই আরেকদিকে গিয়ে কি শুরু করে দেবে? এটা অনেকে বলো যে 20 শতাব্দীর মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি কাজটা করছে। ঠিক আছে, মূলধারা চুপ থাকে, আমি আমার কাজটা করি। ঠিক আছে, বুঝলেন? ঠিক আছে, ফরমাজে আপোষ করে এখানে। তো সব রকমের ঘটনা আছে এখানে, কথা বুঝতেছেন? এটা বলতে গেলে তো শুধু এখানে আজকে এটা নিয়ে শেষ হয়ে যেতে হবে। সবাই আর রহিউল মাকতুম দেখবেন, এখানে আর রহিউল মাকতুম বিক্রি করে কেউ এখানে আছে? হ্যাঁ, এখানে আছে। এখন কিনে ফেলবেন আর রহিউল মাকতুম, যাদের নেই এখন কিনে ফেলবেন। কোথায় আছে? একটা দুইটা আছে আর কি, নাকি একটা দুইটা আছে? এগুলো ব্যবসা করতে জানেন। আর আমি তো এখানে ব্যবসায়ীর জন্য বসে নাই, বাকি বইগুলো কিনতে হবে এখানে। আমি এদেরকে বলছি বারবার আমাদের সিলেবাসের বইগুলো, মোটিভেশনাল বইগুলোকে রাখার জন্য এখানে আমাদের শিক্ষার জন্য আসছি। এখানে আমাদের বিভিন্ন কিছু নিয়ে আমরা বের হবো। হ্যাঁ, পরীক্ষা কিন্তু হবে, কিন্তু পুরস্কার দখলে আরো বাড়াই দিব। দেখে নেবেন, মক্কা বিজয়টা দেখে নেবেন। আচ্ছা, আমরা চলে যাবো এখন আরেকটা সূরাতে চলে যাবো, সূরা হুজরাত।
يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. সূরাতুল হুজুরাতের খুব গুরুত্ব আছে। এই সূরাটা পারলে মুখস্থ করে নেবেন। এই সূরাকে আমি নাম দিয়েছি সামাজিক নিয়ম নীতি। কি নিয়ম নীতি? সামাজিক নিয়ম নীতি। একই সূরার মধ্যে এতগুলো সামাজিক নিয়ম নীতি, সামাজিক কালচার, সামাজিক নর্মস, সোশ্যাল প্রিন্সিপালস, সামাজিক কিছু মূলনীতি, আচরণ বিধি। আমরা বলবো কি সামাজিক আচরণ বিধি বলি। এটা সূরা হুজুরাতের শিরোনাম কি? সামাজিক আচরণ বিধি। শুরু হয়েছে রাসূলুল্লাহকে সম্মান করা, রাসূলের সামনে আওয়াজ বড় না করা। ওই হযরত আবু বকর উমর মধ্যে ঝগড়া লেগেছে, কি লাগছিল? ইন্না লিল্লাহি আস্তাগফিরুল্লাহ। এত ভালো মনে করতে হবে এদেরকে? বলেন এবার শিয়াদের মতো বলেন, চলেন না। এরা তো ভালো মানুষ হলো, ঝগড়া করছে কেমনে? এটাই তো সাহাবাদেরকে আমরা চিনি। সাহাবাদের মধ্যে মানুষ ছিল, সাহাবেকেরা মানুষ ছিল। সাহাবাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? গুনাহ না করার মধ্যে পার্থক্য নাকি? কিসের মধ্যে পার্থক্য? হ্যাঁ, অবশ্য সাহাবাদের গুনাহ তো অনেক কম ছিল, আদেল ছিল। তারপরও সাহাবাদের ঝগড়াঝাটি, এই যে রাগ, ঝগড়াঝাটি এগুলো হতো। সাহাবাদের বৈশিষ্ট্য হলো, সাহাবাদের মন কি ছিল? একেবারে কাচের মতো কি ছিল? পরিষ্কার ছিল। আর তওবা করতে 1 সেকেন্ড দেরি নেই তাদের। কি করতে? মাফ চাইতে 1 সেকেন্ড দেরি নেই এদের। নত হইতে কি দেরি নেই? 1 মুহূর্ত দেরি নেই। এটা হচ্ছে পার্থক্য। আমরা হলাম তো কতগুলো মানে হিপোক্রেট, ভণ্ড, বদমেজাজ, আর সারাক্ষণ হিংসা বিদ্বেষ, মনের ভিতর কালা। আমাদের এমনি হাসবে, দাঁত বাইরে হাসে, এমনি বুঝে আসলে কিন্তু বিদ্যুৎ থেকে না, এটা বোঝা যায়। ঠিক আছে, আমরা ওই দুই দুস্থ ছুটে ফেলা ছিলাম। এক জায়গায় গেছি, এক দাঁড়িয়েওয়ালা হুজুর ভালো মনে করে গেছিলাম ফার্মেসির দোকানে। তো যাই হোক, বেচারাও কোনো দিনই জমা এসেছিল। তো আমার দুষ্ট খুব দুষ্ট, বলে দেখছোস আমাদের খেয়েছে, বলে হাসলো যে সুদের কথা শুধু খালি মানে মানে হাসিটা বিদ্যুৎ থেকে আসলে। বলে আমাদেরকে দেখে অর্থাৎ ওরা হাসতে ইচ্ছে করতেছে, কি করতেছে না? তুমি কেমন কথা না, ও চেহারার মধ্যে কোনো আসেনি, শুধু আমাদের দেখার জন্য একটু দাঁতটা দেখাইছে যে। আমাদের হাসির মধ্যে একটা কি থাকে ভাই? এই হ্যাঁ, কি বলেছে? সাহাবাদের গোসার মধ্যে একটা কি থাকে? মায়া থাকে এদের। হয়তো আবু বকর উমর মাঝে মাঝে লাগতো, আবার ঠিক দিত। তো ওরা ঘটনা ছিল এরকম, এই বনি তামিমের একটা দল আসছিল, কাফেলা আসছিল। যে আমাদের যেমন সব পুরো বাংলাদেশ থেকে ভাইরা আসে এখানে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসে, কলেজ থেকে, ভার্সিটি থেকে, এলাকা থেকে, মাদ্রাসা থেকে। তো আমরা একজনকে জিম্মাদার বানাই দিই। হ্যাঁ, তো আমরা জিম্মাদার বানাই দিই। এখন ওই বনি তামিমের জিম্মাদার কি হবে? আবু বকর বলতেছেন যে কাকা বিন মাহবাদকে জিম্মাদার বানান। ওমর বলতেছেন না, এই আকরা বিন হাবেসকে বানাই দেন। কাকে বানাই দেন? আকরা বিন হাবেস। বস দুইজন ব্যক্তি নাম। এটা শুনে আবু বকরের মাথা গরম। বলো তোর কাজ হলো আমার প্রস্তাবটাকে নাকচ করা। আবু বকর প্রথমে আবু বকর তো বুঝুক, আমার সর্বা বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমিরুল কাকা বিন মাহবাদকে আমির বানাই দেন। হয়তো ওমর আসলে এটা বুঝে না, উনি ওনার একটু ইয়ে আছে, হুজুর আমার মনে ইয়েকে বানালে ভালো হবে। কাকে বানালে ভালো হবে? আকরা বিন হাবেসকে বানাবে। উনি কিন্তু এটা সহজ সরল বলছে। আবু বকর চটে গেছে। তোর কাজ হলো আমার বিরোধিতা করা সব জায়গায়, একদম। এটা আরবিতে কড়া ভাষায় বলছে এটা। হজম বলছে আপনি তো আশ্চর্যজনক, আপনি তো মশওয়ারার ইয়ে মানে মশওয়ারা সবার মতামত বলে লাগছে, আবার দ্রুত আওয়াজ বড় হয়ে গেছে। আয়াত নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতু আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। নবীর সামনে বেয়াদবি হয়ে গেল, আওয়াজ বড় হলে একবার আমল ধ্বংস হয়ে যাবে। বলা হচ্ছে হযরত ওমর এই আয়াতের পরে ওনার কণ্ঠ এত নিস্তব্ধ হয়ে গেছে, বলে ওমর একটু বড় করে বলুন, একটু বড় করে বলুন, আমরা শুনতেছি না। ওনাকে এরকম বলতে হইতে যে আপনি বড় করে কথা বলুন। এই ওমরের আওয়াজ কি হয় নাই, এইরকম ভাবে আল্লাহ ইয়ে করছে। সূরা হুজুরাত দেখে নেবেন, খুব আচরণবিধি। এখানে আওয়াজকে মুরব্বীদের সামনে কি রাখা? ছোট রাখা। মা বাবার সামনে, শিক্ষকদের সামনে, বড় ভাইদের সামনে,
আওয়াজ কি রাখতে হবে? চোখ রাখতে হবে। একটা আদব। আর একটা হলো, রুমের ভিতর যখন কেউ থাকে তখন আমরা ডিস্টার্ব করি, কলিং বেল 1 বার 2 বার 3 বার টিপতে থাকে কলিং বেল। হ্যাঁ, ওই সময় তারকে করতো, ডিস্টার্ব করতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা আচরণবিধির পরিপন্থী। এক হাতে বারবার কলিং বেল টিপানো যাবে না, বারবার মোবাইলে কি করা যাবে না, কেউকে কল করা যাবে না, একবার করে স্তব্ধ হয়ে যাবেন, এরপরে আবার পরে করলেন সেরকম। বল তোমাদের উচিত ধৈর্য ধারণ করা, রাসূলুল্লাহ বাইরে হলে তখন করবেন। এটা একটা আচরণবিধি। আচরণবিধি আরেকটা, কোনো গুজবকে তোমরা বিশ্বাস করবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। প্রথম হলো ডেইলি স্টার, ঠিক আছে, গুজবের কারখানা। একবার এখন মাটির খাই কেউ গেছে, খুব একটু সাধু সেজে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এই আপনার গুজব, মিথ্যা গুজব যেগুলো মিডিয়া করে থাকে, কে করে থাকে? এটা আমি একটা আইকন হিসেবে, শক্তিশালী মিডিয়া হিসেবে বললাম আর কি। এগুলো তো শুধু তাদের না, প্রায় মিডিয়া, এগুলো বিবিসি, CNN, আরো যত আছে, এগুলো হচ্ছে মিথ্যার কারখানা। কিসের কারখানা? এগুলো মিথ্যা নেতিবের কারখানা, ঠিক আছে। এমনকি আপনি দেখবেন যেগুলো একসময় আমাদের পক্ষে মিডিয়া ছিল, হ্যাঁ, আপনি আল জাজিরার মধ্যে মিডিয়া, সেও পাকিস্তানের পক্ষে, তালেবানদের মানে ওদিকে চলে গেছে। আবার আমার দেশ, এবার দেখবেন যে আবার এই রাজনীতিকের মধ্যে আবার একটা পক্ষে। তো এটা শুধু প্রথম হলো ডেইলি স্টার কথা, আমরা কথা, এরা তো গুজবের কারখানা বললে হবে, গুজবের ইঞ্জিনিয়ার, গুজবের কি ইঞ্জিনিয়ার এরা, গুজবের বিজ্ঞানী এরা, গুজব বিজ্ঞানী। কিভাবে নেগেটিভ বিজ্ঞানী, এরা হচ্ছে কি বিজ্ঞানী? গুজব, নেগেটিভ তো একটা ভদ্র শব্দ, গুজব বিজ্ঞানী। কি বিজ্ঞানী? গুজব বিজ্ঞানী এরা। গুজব তৈরি কিভাবে করতে হবে এটা পুরা। এবার সবাই সতর্ক থাকবে, পুরো জনগণ, এখন যাতে আর মিডিয়া যাতে ফাইজলামিগুলো যেন করতে না পারে। আচ্ছা, যাই হোক, এই মিডিয়ার ব্যাপারে আল্লাহ বলছেন। আচ্ছা, আমি তো প্রথম কথা বললাম, আর কিছু আমাদের মিডিয়া আরো উল্টা পাল্টা করে মাঝে। এবার আপনাদের কথা বলি, আপনারাও, আমরা কিন্তু গুজব বাস, কিন্তু মাঝে মাঝে বাস ফেসবুকটা লিখে দিবে, আন্দাজি মিথ্যা সত্য মিথ্যা লিখে দিবে, এই গন্ডগোল শুরু হয়ে যাবে, ঠিক আছে। বটবাহিনীর কথা একটা বলছিলাম, মাঝখানে আসছে, শুধু এদের দোষ দিন আপনি, আমাদের যারা প্র্যাকটিসে মুসলিম, এদেরও কিন্তু সমস্যা আছে, মানে এটা সব দিকে সমস্যা এটা। হ্যাঁ, এটা আসলে আমি বিশেষ কোনো দলকে বলিনি, আমি স্পষ্ট বলছি, আমার হাতে করার, আমি কোনো দলকে ক্রিটিক করার উদ্দেশ্য না, কিন্তু একটা কালচারকে করা, এই কালচারটা বন্ধ হওয়া দরকার বাংলাদেশে। ভাইরা বুঝাচ্ছে, বাংলাদেশে উত্তেজনকর কালচার, গুজব, মিথ্যা তথ্য ছড়ানো। এই রমজানে তো অনেক কি চিনে হলো, আমার এই রমজানে অনেক কি চিনে হলো, অনেক দরবেশকে চিনে হলো, কেমনে রমজান মাসে মিথ্যা মিথ্যা কথা মানুষ সম্পর্কে লিখতে পারে, বলতে পারে। পরিণতি দেখবেন, বলে দিলাম আমি, কারণ রমজানের বিয়াদি বেলা সহ্য করবো না কোনোদিন। সকল পক্ষকে সেটা বলছেন, সকল পক্ষকে। তো আমাদের ভুল হয় কিনা ভাই, হয় কিনা আমাদের? এখানে যাওয়ার পরে ফেসবুক চালানোর সময় নিয়ন্ত্রণ করবো তো নিজে থেকে, খুব নিয়ন্ত্রণ করবো। আল্লাহ এটা পরিষ্কার নিষেধ করছেন যে এরকম মিথ্যা গুজব এটা করা যাবে না, এটার দ্বারাই লজ্জিত হতে হবে। এরপরে মুসলমানদের মধ্যে 2 গ্রুপের লড়াই, এটা আরেকটা আচরণবিধি। আরেকটা আচরণবিধি, মুসলমানদের মধ্যে যদি 2 গ্রুপ যদি মারামারি হয়, তাহলে আমরা কি করবো? উভয় পক্ষকে আমরা কি করবো? হ্যাঁ, সন্ধির মধ্যে নিয়ে আসবো। কিন্তু এক পক্ষ যদি না মানে, আর এক পক্ষ বাড়াবাড়ি করলে, তো যে পক্ষে বাড়াবাড়ি করবে আমরা তার বিরুদ্ধে প্রতিরোধ খাড়া করবো। তো আল্লাহ বলছেন, আবার তারা ফিরে আসলে আবার তাদেরকে ইনসাফের সাথে তাদেরকে আমরা সন্ধি করিয়ে দিব। আল্লাহ ইনসাফ পছন্দ করেন, যারা ইনসাফকে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। ঈমানদাররা ভাই ভাই, ঝগড়াঝাটি হলে সন্ধি করে দিব, মিলাই দিব। যদি এক পক্ষ যদি কি করে আঘাত করে, তাহলে প্রতিরোধ করবো। ঘটনা পাক ভারত যুদ্ধে মিলে যাচ্ছে কিনা? এটা মিলতেছে কিনা? কথা বুঝতেছেন না? মিলতেছে কিনা? ঝগড়া লাগছে, তুরস্ক কাতার মিলে মিলাই দিল। বাড়াবাড়ি প্রথমে কে করছে? প্রথম বাড়াবাড়ি কে করছে? এটা আব্দুল্লাহ আজমের ছেলেও বলছে, হুজাইফা আজমও বলছে, প্রথম পাকিস্তান বাড়াবাড়ি করছে। এটা তো বাড়াবাড়ি করলে গোড়াকে বসে থাকবে, আর তো প্রতিরোধ করবে এটা। এরপরও আমাদের চেষ্টা করতে হবে কি করার জন্য? মিলে দেওয়ার জন্য। আমাদের মৌলানা মুজিব সাহেব এখানে আছেন, অনেক বড় আলেম, আপনারা হয়তো হজম করতে পারবেন না, এই জন্য আমি বলি না। বাকি এখানে অন্যান্য যারা আছে ওনার থেকে মশলা জিজ্ঞেস করে নেবেন। আমাদের যে পুরো টিম এ থেকে আপনাদের সাথে আছে। তো উনি সেদিন আমাদেরকে বলেছেন যে হজরত আবু বকর
আমাদের আইকন মুরতাদ বিরোধী লড়াইয়ের মধ্যে। কি লড়াইয়ের মধ্যে? মুরতাদি লড়াইয়ের মধ্যে। আর হযরত আলী আমাদের আইকন, এটা হলো খারেজি বিরোধী লড়াই, বিদ্রোহী যারা মুসলিম সমাজে যারা বিদ্রোহী এদের বিরুদ্ধে লড়াই করে। হযরত আবু বকর লড়াই করছেন মুরতাদদের বিরুদ্ধে, যাকাত দিবে না, ইসলাম ছেড়ে দিয়েছে, খতমে নবুয়তকে মানতেছে না, এদের বিরুদ্ধে লড়াই করছেন। হ্যাঁ, হযরত আবু বকর। হযরত আলী লড়াইটা কাদের বিরুদ্ধে ছিল? ওরা কিন্তু কি ছিল না, ওরা খ্রিস্টান ছিলেন না, ইহুদি ছিলেন না, মুনাফিকও ছিল না। ছিল মুনাফিকেরা? মুশরিক ছিল না। এরা কারা ছিল? এরা মুসলমান ছিল। তো ওনাকে জিজ্ঞেস করছেন, আপনি কি বলবেন তাদের, তারা কি মুসলিম নাকি তারা কাফের? আমরা কাদের বিরুদ্ধে লড়াই করতেছি? হযরত আলী বলছেন, ইখওয়ানুনা, আওয়ার ব্রাদার্স, রিভোল্ট এগেইনস্ট উই। আর ইখওয়ানুনা বাগাও আলাইনা, ইখওয়ানুনা বাগাও আলাইনা, আমাদের ভাইয়েরা যারা আমাদের বিরুদ্ধে বিদ্রোহ করেছে। তাহলে মুসলিম আকীদা সহি থাকলেও আকীদা তো আসলে এদের নষ্ট হয়ে গেছে পরে, খাওয়ারিজদের আকীদা ছিল ইয়ে নিয়ে। তো যদিও তারা মুসলিম দাবি করে, হাদিস শরীফে আছে, ইয়াহকিরু আহাদুকুম, তোমাদের একজন সলাতুহু আমামা সলাতিকুম, তোমাদের নামাজের চেয়ে তাদের নামাজ আরো গভীর, তোমাদের রোজার চেয়ে তাদের রোজা আরো জোরদার, তোমাদের ইবাদত চেয়ে তাদের ইবাদত আরো জোরদার। খারিজিদের ইবাদত অনেক জোরদার। ইবাদতের মধ্যে তারা খুব বেশি কি ছিল? খাওয়ারিজরা খুব বেশি অগ্রগামী ছিল, খুব এক্সট্রিম লেভেলে তারা ইবাদত করতো। হ্যাঁ, আর অনেক বেশি মুত্তাকি ছিল, খারিজিরা অনেক মুত্তাকি ছিল এবং ঈমানের মধ্যে এদের কঠোরতা ছিল। কিন্তু এদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে কাকে? হযরত আলীকে। তো হযরত আলী হচ্ছে মুসলিম সমাজে যারা বিদ্রোহী, হ্যাঁ, এদের বিরুদ্ধে লড়াই ক্ষেত্রে উনি হচ্ছেন আইকন। তো এই লড়াইটা মুসলমানদের মধ্যে হয়, এটা দুর্ভাগ্যজনকভাবে সিরিয়াতে হয়েছে। তালেবান থেকে লড়তে হয়েছে কাদের বিরুদ্ধে? কি বলে এটাকে, নর্দার্ন আলিয়েন্সের বিরুদ্ধে করতে হয়েছে কিনা। নর্দার্ন এই জিনিসটা খুব সত্য। আল্লাহ এইসব অকল্যাণ থেকে আল্লাহ এই অঞ্চলের মুসলমানকে হেফাজত করুন। এই মূলনীতি আল্লাহ এখানে বলেছেন, এই মূলনীতি এখানে বলেছেন, সুস্পষ্ট মূলনীতি। ভাই কোরআন সব কিছু আছে কিনা? আছে কিনা? কোরআনের ভাষায় কথা না বলে মনের মধ্যে কথা বলে। তা ধরুন এখন একটা লড়াই শুরু হয়ে গেছে কাদের মধ্যে? হ্যাঁ, এই যে পাক আফগান লড়াইটা, এক্ষেত্রে পাক আফগান লড়াইয়ের ক্ষেত্রে সূরা হুজরাতের আয়াত নাম্বার 9, আয়াত নম্বর 10, বলেন আয়াত নম্বর কি? এটা আমাদের জন্য শিক্ষা। কোরআন দিয়ে আমরা কথা বলবো, পরিষ্কার যেরকম আছে। হ্যাঁ, আচ্ছা, তারপরে আচরণবিধি, কেউ কে বিদ্রুপ না করা, কি না করা। ওই যে আমরা বিদ্রুপ করি কেমন, কেউ কে কোনো কি না করা, নিক নেম, বিভিন্ন নাম দিয়ে কি করা, উল্টা পুল্টা নাম দিয়ে কেউ কে কি করা। পলিটিক্যালি আমরা ঘায়ল করি না, কি বলি, চান্দা আব্বাস। তারপরে তারপরে মানে তারপরে এরপরে এমন হাসিনারও কেউ কি করে না, এগুলো আসলে হ্যাঁ বলতে এইভাবে ইয়ে করিও না। এই সমস্ত শব্দগুলো, এই শব্দগুলো ঠিক নেই। এই শব্দগুলো কি নয় এগুলো। হ্যাঁ, বলো এমন হতে পারে তুমি যাকে কি করতেছো, যে ট্রিট করতেছো, ট্রল করতেছো, কি করতেছি, এগুলো ফেসবুকীয় সংস্কৃতি। এগুলো ফেসবুকে কি সংস্কৃতি, মানে এই সমস্ত ট্রল শব্দ দিয়ে লিখলে এদের কি লাগে, মজা লাগে। ভয়ঙ্কর কবিরা গুনাহ। তবে ইমানদার হলে আরো বেশি। যারা ফাসেক তাদের ব্যাপারে হয়তো কিছু কম গুণ হবে, কিন্তু যারা ইমানদারদের ব্যাপারে করলে আরো বড়। কোনো ফাসেক আমরা ইয়ে করবো না। কোনো ফাসেক সাহাবায়ে কি কোনো শত্রুদের নাম বিকৃত করে ইয়ে করছে? রাসূলুল্লাহ তো আবু জেহেলকে বলছে ফেরাউন হাদিল উম্মাহ। আবু জেহেল কি ছিল? এই উম্মতের কি ফেরাউন? এটা তো স্পষ্ট তাকে বলেছে। সেটা এটা তো ট্রিট না, ট্রল না, এটা যেটা একদম আমরা হাসিনাকে বলেছি ফেরাউন, লেডি ফেরাউন, অর্থাৎ সে জুলুম করেছে, জুলুম বাসছিল, সেটা এক জিনিস। আরটা হচ্ছে কি বিভিন্ন শব্দ দিয়ে এই কি করা, তাকে মানুষকে ক্রিটিসাইজ করা, মানুষকে ঘৃণা করা, মানুষকে এটাকে বলে এটা আল্লাহ নিষেধ করেছেন। ওয়ালা তাল মিজু, তিরস্কার করা এবং ইঙ্গিতবাচক শব্দ ব্যবহার করা, এবং ওয়ালা তানাবাজু বিল আলকাব, উপাধিগুলোকে বিকৃত করা মানুষের, হ্যাঁ, এগুলো করা যাবে না। তারপরে মানুষ এবার আচরণবিধি, বদগুমানি করা, খারাপ ধারণা পোষণ করা, এই মনে হয় আইএস সম্ভবত, ও মনে হয় জঙ্গি, এই মনে হয় প্রগতিশীল, এই মনে হয় শিবির, এই মনে হয় এটা, এই মনে হয় এটা, মানে এক একজনকে একটা সন্দেহ করা। আমাদের নিজেদের মধ্যে আমরা একজনকে কি করি, ও মনে হয় এটা, কে কি সেটা আমার দরকার কি ভাই? ঠিক আছে, দরকার আছে। যেমন কিছু মনে করবেন না, আপনারাও দেখেন কত লোক আসছেন এখানে, আমরা বুঝি না এগুলো কত ধরনের, কত রকমের, কত চিন্তার লোকজন এখানে আসছেন। এই তো সবাই মোমেন্ট নামাজ পড়তেছে, আমার এত টেনশন দরকার নেই। আমাকে অনেকে একটু ইয়ে করে, খুব সতর্ক করে পারবেন, আল্লাহ বর্ষা, ঠিক আছে। বা আপনারাও আমাকে সন্দেহ করেন যে আল্লাহ হুজুর আসলে কি কিছু তো বুঝতেছি না, আসছিলাম তো আইস মনে করি, কিন্তু দেখি যে না, আইস মনে করছেন আল কায়দা, সেটা তো বুঝতেছি না, হুজুর হিজবুত তাহরীর নাকি, সেটা তো বুঝতেছি না, নাকি আনসারুল ইসলাম, তো বুঝতেছি না কি আসলে, নাকি হুজুর এটা নাকি এটা, কত রকমের কত কিছু আছে। হ্যাঁ, তো
মানে সন্দেহ যে উনি আসলে কি, বা আমি সন্দেহ করবো আপনি আসলে কি। কেউ কিছু না, আমরা যে যেটা আছে আল্লাহ বর সেটা আল্লাহ দেখতেছে। এটা আমার এটা কি করার দরকার নেই, ইস্তানিবু বদগুমানি করার দরকার নেই। ওলা তাজাসসু, অনুসন্ধান করলাম, একটু খবর নাও তো ওরা ল্যাপটপে কি করে দেখো তো একটু করে, ঠিক আছে। আমরা নিরাপত্তা জড়িত কারণে কিছু কিছু নজরদারিতে রাখি আপনাদেরকে, এটা নিরাপত্তা যত অতর্ক। কিন্তু আপনার ভিতরে গিয়ে আপনার একেবারে চাদর টাদর খুঁজে আপনার একদম বালিশের তলে লুঙ্গির তলে জামার তো কি আছে এগুলো আমার দেখো দরকার নেই, এগুলো একদম হারাম, এগুলো জায়েজ নেই। বলে সে কুচক্রী ক্ষতি করতে আসছে। আরে ভাই কি ক্ষতি করবে? ক্ষতি আল্লাহবাক দেখতেছে না, আল্লাহবাকে সাহায্য করবে। কে কি ক্ষতি করবে? মানুষের পিছনে অনুসন্ধান, জাসুসগিরি করে, এটা গোয়েন্দা সংস্থাদের কাজ। হ্যাঁ, পুরো গোয়েন্দা নেটওয়ার্কটা একটা অমানবিক একটা চরিত্র, কথা ঠিক কিনা? হ্যাঁ, সিআইএ, র, মোসাদ, পাকিস্তান ইন্টেলিজেন্স, তারপরে এই যে মুসলিম বিশ্ব, এইগুলো চরিত্রগুলো আসছে। তাজাসুস করা তো লাভটা কি? গোয়েন্দাগিরি করে লাভটা হলো কি? কি লাভটা? হাসিনা বাজাইতে পারলা নাকি তোমরা? কারে কি করতে পারছো? কোনো লাভ নেই এগুলো। আমেরিকা কি নিজের ঠেকাতে পারছে বলেন? আপনারা বলেন। এই আমেরিকা সিআইএ, ওরে বাপরে, এইটা সেটা ঠেকাতে পারতেছে না। রাশিয়ার কেজিবি টুকরো টুকরো হয়ে গেছে, রাশিয়া ঠেকাতে পারছে? বলেন, ঠেকাতে পারছে? আল্লাহর গজব ঠেকাতে পারছে? এগুলো কোনো লাভ নেই। তাজাসুস ইসলাম সাহাবাইকের মধ্যে এরকম কোনো, হ্যাঁ সাহাবাইকের মধ্যে গোয়েন্দা গিয়েছিল, হোজাইফাতুল ইয়ামানি নজরদারি রাখতেন নিরাপত্তার স্বার্থে। কিন্তু একেবারে আমরা যেটা করি, একেবারে তার আদ্যপান্ত গোপনীয় বিষয়গুলোকে বের করে নিয়ে আসা। তো এইভাবে মানুষের পিছনে অনুসন্ধান করা খামাখা। একটা রাষ্ট্রের নিরাপত্তার জন্য কিছু কিছু জিনিস হতে পারে, কিন্তু বিশেষ করে গোয়েন্দা বৃত্তি অনুসন্ধানটা সামাজিক লেভেলে, ব্যক্তি লেভেলে এটা এত আমভাবে এটা করা কিনা এটা ঠিক না, যেটা আমাদের নজরদারি আছে। এবং দেখবেন এখানে একটা কালচার কি, আপনি মোবাইল চালাচ্ছেন, আরেকজন ওই দূর থেকে ও নিজের খবরে আরেকজনের দিকে তাকায় থাকবে, সে আরেকজনের দিকে তাকায়, ঠিক আছে। হ্যাঁ, আপনি কথা বলছেন, বাস মানে সে চাইবে যে কি কথা একটু শুনি, মানে কি তোমার শোনার দরকার কি কথাটা, ও কি বলতে শোনার দরকার কি, তোমার এটা শোনার দরকার কি? হ্যাঁ, ঠিক আছে। এইরকম আমাদের চরিত্রগুলো, অনেক চরিত্র আমরা নজরদারি করি। আপনি গাড়িতে সামনে সিটে বসে আছেন, বা আপনি একটা ইচ্ছে হচ্ছে আপনার দিকে ওদিকে তাকায় থাকবেন, মানে এটা অভ্যাস আমাদের। তারপরে একটু রুমের ফাঁক আছে, মানে এখানে তোমার কোনো কাজ আছে এখানে, অথবা কোনো তিনজন বসে আছে কেন, ওদিকে তাকানোর দরকার, কেউ দিকে তাকাবো না, ঠিক আছে ভাই? ভাই, হ্যাঁ, আমি তো বাঙালি, তো আমি রাশিয়ান থেকে মাইন খাইছিলাম একবার এটা নিয়ে। আমি তো বাঙালি, আমাদের সাথে বিদেশিরা বড় সব, অনেক দেশি বিদেশি, আমেরিকান, ইউরোপিয়ান, বিদেশি। তো রাশিয়ান কতগুলো আসছে বড় বড় সব, রাশিয়ানরা আবার খুব সুন্দর সুন্দর, আবার মারামারি করতে পারতাম, পাকিস্তানি, এদেরকে আমি আর্থিকভাবে হেল্প করতাম খুব। তো এদের ডিমান্ড ছিল কি, এরা বেশি না, চেচেনরা বিশেষ করে, এরা খাবার বেশি বলতে, বেশি না আমাদেরকে একজন একটা পাউরুটি, 5টা ডিম, 3টা কলা, 4টা কলা একজনের জন্য। তা আমি কাণ্ড দেখছি, যে খাবার কাণ্ড দেখছি এদের, আমাকে বলছে কিছু বাজার করে দেবো, জনপদি কি একটা পাউরুটি একজনের জন্য, একটা পাউরুটি, আর কয়টা ডিম, 3-4টা ডিম, আর 3-4টা কলা, কার জন্য? একজনের জন্য এরা। এবং আমি তামসা দেখার জন্য এগুলো দেখার পরে দেখছি, ও ভাই পর আমার দরজা বলে কি হয়েছে ভাই, তুমি আমাদের সাহায্য করছো, কিন্তু টাকা লেখানো আর না, এটা তো আমি বলে এটা তো সিস্টেমে না, এটা টাকা বাকি জন্য, এটা ওদের কি, আমি তো ডোনার, আমার সাথে এটা কালচার, এটা আসলে এটা আমাদের দেশে বেশি। একদম নিষেধ এগুলো, সূরা হুজরাতের মধ্যে এগুলো কি একদম নিষেধ, এগুলো থেকে আমরা বিরত থাকবো। ওয়ালা ইয়াক্তাব, 2 নম্বর, এবার আসছে গীবত করা। কি করা? এত মজা লাগে গীবত করতে আর আড্ডা মারতে। কি করতে? গীবত করতে মজা লাগে। দরজে বসতে মজা লাগে না, এখন ওখানে গীবত করেন, খুব মজা লাগবে। পরনিন্দা, গীবত এটা হারাম, গীবত করবো না। তার হচ্ছে ধরে গীবত না করলে সমাধান কি? সমাধান হচ্ছে নসিহা। সমাধান হচ্ছে কি? নসিহা দিব তাকে, নসিহা দিব। গীবত করা যাবে না। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর। আমরা আজকে থেকে সবাই গীবত পরিহার করবো, হ্যাঁ, এবং যার গীবত করছি আমরা মাপ চাই নিব। এটা মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো, কোরআন শরীফে আছে। আচরণবিধি জাতীয়তাবাদ। আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে বিভিন্ন কবিলায় সৃষ্টি করেছি, এটা কোনো জাতীয়তাবাদের জন্য না। জাতীয়তা ঠিক আছে, জাতীয়তাবাদ কি নেই, ঠিক নেই, লিতাআরাফু, পরিচয়ের জন্য। এটাকে তোমরা জাতীয়তা বানাতে পারবে না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহ আতকাকুম। জাতীয়তার ভিত্তিতে কোনো সম্মান নাই, তাকওয়ার ভিত্তিতে সম্মান। তারপরে মুমিনদের পরিচয়, সত্যিকার মুমিন কারা? যারা 3টা কাজ করবে। 1 নম্বরে যারা ঈমান আনবে, যে ঈমান থাকবে, 1 নম্বরে যারা ঈমান আনবে,
2 নম্বরে ওই ইমানের মধ্যে কোনো সংশয় থাকবে না। 3 নম্বরে জান মাল দিয়ে জিহাদ করতে হবে। আল্লাহ বলেন ওরা হচ্ছে সত্যবাদী ইমান, উলাইকা হুমুস সাদিকুন, উলাইকা হুমুস সত্যবাদী। আর যারা ইমান এনেছে কিন্তু জিহাদ করে নাই, এরা ইমানদার বাট কিন্তু এটা কিনা সত্যবাদী নয় এরা। আল্লাহু আকবার। তারপর সূরা কফ, এটা চমৎকার একটা সূরা, খুব সুন্দর। এই সূরাটা খুব সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কি খুতবার মধ্যে কি করতেন, পড়তেন, এবং এটা তেলাওয়াত করা সহজ, এটা আমরা মুখস্থ করে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনযিরুম মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা যালিকা রাজউন বাঈদ قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج আল্লাহ পাকের বিনা কুদরত কোরআনের কথা নিয়ে আসছে এখানে, যে কোরআনকে তারা বলে শাইউন আজীব। অথচ কোরআন হচ্ছে সত্যবাণী। আসমানের কথা, জমিনের কথা, বৃষ্টির কথা, অনেক কথা, নিয়ামতের কথা আল্লাহ নিয়ে আসছেন। এবং বিভিন্ন জাতি, ফেরাউন জাতি, আসহাবুর রস, আসহাবুস সমুদ, আদ, কওমে নূহ, কওমে লূত, আসহাবুল আইকা, কওমে তুব্বা, এসব আল্লাহ বলেন আমি সবাইকে ধরেছি, সবাইকে পাকড়াও করেছি। আল্লাহ বলেন, এরপরে বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষের মনে কি ওয়াসওয়াসা আছে করে আল্লাহ বলেন আমি জানি, আমি এটা কি জানি। আয়াত নম্বর 16, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমাদের যে গর্দানে যে কি আছে কেন রগ, এটার চেয়েও আমি তোমার নিকটবর্তী। এখন আপনারা যারা বলেন আর রহমান আল আরশিস তাওয়া, এটা নিয়ে সাবাসাবি করেন, আর রহমান আল আরশিস তাওয়া, এটা এমনভাবে বলতে হবে যেন একবার আল্লাহ মানে একবারে কুরসি নিয়ে এইভাবে বসে আছে একদম, মানে যে আমরা এটা আছে যেভাবে তাকে সেভাবে আছে, কিন্তু আমরা এটা নিয়ে এত এক্সট্রিম লেভেলে ব্যাখ্যা দিয়ে থাকি। এটা নিয়ে আমরা সালাফি, হানাফি, আশারি, মাতুরিদি তর্ক তৈরি করে একদল আরেকদলকে আমরা কাফের বানিয়ে ফেলতেছি এখানে। তো আল্লাহ যে বলছে এখানে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি তোমার রগের চেয়ে বেশি কি আমি কাছে, তো এটা কি বলবেন? আল্লাহ কেমন পাশে আছে এখানে? এখানে বলবো তখন এটা তাবিল করে, এখানে তাবিল করে। তাবিল করলে খারাপ কেন হবে? তাবিল করার কারণে যে আশারিদেরকে যে দোষ দেওয়া হয়, তাবিল করার কারণে যে দোষটা ধরা হয়, তাবিল এটা সালাফের মধ্যে ছিল। তাবিল আকিদের কোনো বাড়াবাড়ি করবো না, বাড়াবাড়ি করা যাবে না। হ্যাঁ, আমরা কখনো বলবো না যে আশারি, মাতুরিদি বা খালাফের মধ্যে যে ভুল ছিল না বা থাকতে পারে, এটা আমরা বলবো না। খালাফের তুলনায় সালাফ নিরাপদ, বলেন খালাফের তুলনায় সালাফ নিরাপদ। কিন্তু খালাফ কিন্তু পথভ্রষ্ট ছিলেন না, খালাফও কিন্তু হকের উপর ছিলেন। তবে তাদের ব্যাখ্যাতে কোনো হয়তো হতে পারে কিছু আংশিক ভুল, কিন্তু আমরা পুরোপুরি তাদেরকে বাতিল বলি। আমি আবুল হাসান আশআরীর নাম নিলে একটা বাতিল, বাতিল, ফাসিক, নাউযুবিল্লাহ, এইভাবে আমরা তাকে করি। এরকম তো আপনি ইবনে তাইমিয়ার বইয়ের মধ্যে আসেন, আমার কাছে ইবনে তাইমিয়ার গাঠটি আছে, আমাকে দেখে কি আছে বইয়ের মধ্যে, অবাক হয়ে যাবেন। এখন আমি বলা এক একটা ওনাই সমস্যা বলতে গেলে আপনার সমস্যা আছে, এই জন্য স্টপ, এই সমস্ত বিষয়ে বাড়াবাড়ি না করি আমরা। এই যে আল্লাহ বলছেন, এই যে আমি তোমার রগের চেয়ে আমি কাছে। আজ থেকে আরো প্রায় অনেক বছর আগে আমি যখন আকিদা বলে গেছিলাম, আব্দুল হাফিজ বক্কি রহমতুল্লাহ শেখ জায়গায় ছাত্র ছিলেন, ওনাকে আমি অনেক বড় আলেম, উনি আবার হানাফি ধারা, সালাফি ধারা, সব ধারার অভিজ্ঞতা ছিল। উনি আবার সৌদি আরবে থাকতেন, আবার উনি হিন্দুস্তানের আলেম ছিলেন। তো আমি আপনার গাড়িতে বসে বসে আমার পাণ্ডুলিপি দেখাচ্ছিলাম আর কি। তো বলতেছেন আরবিতে যে ওরা আমাকে শর্টকাট আমাকে বুঝে দিলেন যে আল্লাহ আল্লাহ অবিলা, তাবিল না করা হচ্ছে আসল, কি না করা তাবিল। আমরা আকিদের ব্যাপারে কোনো আকিদের মধ্যে কোনো কি করবো না, তাবিল আমরা করবো না। ওয়ালাকিন ইযা নাহতাজ, কিন্তু যখন আমরা বাধ্য হবো তখন আমরা কি করবো, তাবিল করবো। হ্যাঁ, তো সালাফ তো তাবিল করেন নাই, সালাফ তাফিজ, বলেন সালাফ তাফিজ করেছে, বলেন সালাফ শিখেন, সালাফ কি করেছেন, তাফিজ, অর্থাৎ এর অর্থগুলো আল্লাহ পাক ভালো জানেন, এটা নিরাপদ। কিন্তু খালাফ পরবর্তীতে এরা কিছু তাবিল করছেন, এরা বাধ্য হয়েছে, যেহেতু তখন যুক্তিবিদ্যা, বিভিন্ন ফিতনা ফসাদ, ইসলাম তখন আরবের চেয়েও আর আরবের সীমানে পেরিয়ে পারস্য চলে গেছে, হিন্দুস্তানে চলে আসছে, ইরাকে চলে গেছে, সিরিয়াতে চলে গেছে, মিশরে চলে গেছে, নানান গোষ্ঠী এখানে আজমিরা ঢুকছে, কিছু তাবিল করে তারা বাধ্য হয়েছেন সাময়িকভাবে। যাই হোক, এগুলো নিয়ে আকিদার ক্লাসে কথা হবে, আপাতত আমরা এগুলো নিয়ে বাড়াবাড়ি না করি। এখানে আল্লাহ পাক আরো কিছু কথা নিয়ে আসছেন। এবার মৃত্যুর কথা আসছে, কিসের কথা? ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ ونفخ في الصور ذلك يوم الوعيد وجاءت كل نفس معها سائق وشهيد لقد كنت في غفلة من هذا فكشفنا عنك غطاءك وبصرك اليوم حديد। মৃত্যুর পরে চোখ আসলটা খুলে যাবে। ফাকাশাফনা আনকা গিতাআক, দুনিয়াতে তুমি অন্ধ ছিলা, দুনিয়াতে তুমি দেখো না কিছু, আসল কখন দেখবা, কিসের পরে?
মৃত্যুর পর ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ وقال قرينه هذا ما لدي عتيد القيا في جهنم كل كفار عنيد এইভাবে মানে বড় হৃদয় গ্রাহী একটা সূরা এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাটা কোথায় পড়তেন খুতবার মধ্যে পড়তেন। এটা চমৎকার একটা সূরা, এটা তরজমাটা দেখে নেবেন এবং ভালো করে পড়বেন। এটা জান্নাতকে মুত্তাকিদের জন্য নিকটবর্তী করা হবে। হ্যাঁ, প্রত্যেক তাওবাকারী এবং যারা আকীদা হেফাজতকারী, চরিত্র হেফাজতকারী, ঈমানদার, মুত্তাকি এদের জন্য দেওয়া হবে। হ্যাঁ, এবং কারা মুত্তাকি, কারা যারা আল্লাহকে ভয় করেছে না দেখে এবং যাদের হৃদয় ছিল বিনয়ী ছিল। উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ, তোমরা এখানে কি করো, এইভাবে প্রবেশ করো। আর যারা জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নাম বলবে কি, ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আমি জাহান্নামকে বলবো ঠিক আছে তুমি পেট ভরছো, তোমার আর লাগবে আসামি? তো জাহান্নাম বলবো হাল মিন মজিদ, আরো দেন কিছু আমার। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার ওয়া মা কাররাবা ইলাইহা মিন কওলিন ওয়া আমাল। আপনারা কিয়ামুল লাইলে কুনুতটা একটু বড় করে পড়বেন ইমাম সাহেবরা, যাতে সবাই শিখতে পারে। ঠিক আছে, দোয়াগুলো শিখে নেবেন। আচ্ছা, যাই হোক, তারপরে সূরা যারিয়াত যেটা আজকে পড়েছিল। হ্যাঁ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এখানে মক্কি সূরা বিভিন্ন কথা এখানে নিয়ে আসছেন, বিভিন্ন বক্তব্য নিয়ে আসছেন। তারপর সূরা তুর এখানে আসছে, সূরা তুরের মধ্যে সূরা যারিয়াত, সূরা তুর, এগুলো সবগুলা মক্কি সূরা। প্রত্যেকটা সূরার মধ্যে আল্লাহ পাক উপদেশ দিয়েছেন এবং বেশিরভাগই সূরাগুলোর মধ্যে আল্লাহ পাক আখিরাতের কথা, জান্নাতের কথা, জাহান্নামের কথা, ঈমানের কথা, নিয়ামতের কথা, বিশেষ করে বিভিন্ন নিয়ামতের কথা আল্লাহ নিয়ে আসছেন। হ্যাঁ, তো যারা ঈমানদার তারা আখিরাতে, যখন আমরা আখিরাতে সবাইকে তো হারিয়ে ফেলবো, আত্মীয়কে হারিয়ে ফেলবো, কিন্তু একটা পর্যায়ে যারা ঈমানদার তারা আবার কি হয়ে যাবে, সবাই হয়ে যাবে। কিন্তু কাফেররা কিন্তু আর এটা হওয়ার সুযোগ থাকবে না। তারপরে একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরা নাজম। এটা গুরুত্বপূর্ণ এই জন্য এখানে কিছু আয়াত আছে, এখানে কথা আছে। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিলের কথা বলছেন। কার কথা বলছেন? জিবরিলের কথা বলছেন। হাদিস শরীফে আছে ক্বালা আব্দুল্লাহ ইন্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ জিবরিল লাহু 600 জিনাহ। জিবরিল 600 ডানা যখন এইভাবে খুলছে তখন অবস্থাটা কেমন হয়ে যাবে? রাসূলুল্লাহ একেবারে জিবরিলকে দেখছেন, অবিকল জিবরিলকে দেখছেন কয়বার? একবার তো তিনি মক্কা থেকে ওখানে দেখছেন সরাসরি, আরেকবার দেখছেন সুম্মা রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। জিবরিল ইসলাম যখন নাকি দুনিয়াতে আসতেন তখন তো তিনি মানুষ বেশি আসতেন, দিহয়া কালবি সাহাবী ওনার হয়ে আসতেন, কখনো কোনো উদ্দেশ্য থাকতেন, আওয়াজটা শোনা যেত। হ্যাঁ, ওনার যে আসল যে স্বরূপ এটা তো মানুষ নিতে পারবে না। এটা সাহাবায়ে কেরাম দেখলে তো বেশ হয়ে যাবে, ওর বাপ রে 600 পাকানি এখানে, এটা কি? এটা আসমানে যখন এভাবে খুললে এটা কত বড় একটা ভয়ঙ্কর অবস্থা দাঁড়াবে এটা। হ্যাঁ, এখন আল্লাহ পাক বলতেছেন যে সুম্মা রাআহু নাজলাতুন উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এখানে কে কাকে দেখছেন? রাসূলুল্লাহ কি জিবরিলকে দেখছেন নাকি রাসূলুল্লাহ আল্লাহকে দেখছেন? এটা নিয়ে আলোচনা আছে এখানে। কোরআনে যেটা বলা হচ্ছে রাসূলুল্লাহ জিবরিলকে দেখছেন। কাকে দেখছেন? আল্লাহকে না, কাকে? সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা, একেবারে নিকটবর্তী হয়ে গেছেন। কিন্তু হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ কাকে দেখছেন? আল্লাহকে দেখছেন। এটা আবার হাদিসের মধ্যে ভিন্ন বয়ান আছে আবার। হ্যাঁ, এবং সহিহ হাদিসের মধ্যে আছে এটা। তো যেটা যেভাবে আছে আমরা এটা কি করবো, এভাবে আমরা এই করে নেব। আয়েশার হাদিস মাসরুক বলেন রাসূলুল্লাহ কাকে দেখেছেন? জিবরিলকে দেখেছেন। ওয়ালাম ইয়ারা রব, আল্লাহকে দেখেন নাই, এটা ওনার কথা। কিন্তু আবার অন্য হাদিসে কি আছে? আল্লাহকে দেখার কথা কি আছে? আছে। সে রাসূলের জন্য এটা খাস। তবে আমরা কেউ আল্লাহকে দিন দেবতা আমরা দেখবো না। হ্যাঁ, আমরা দেখবো কোথায়? এরকম রুইতে বাড়িয়ে তারা কখন দেখবো? আমরা দেখবো কিনা? জি, অবশ্যই। ওহির কথা আসছে এখানে, সূরা নাজমের মধ্যে ওহির কথা আসছে, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। ওহির বিপরীত হচ্ছে কল্পনা।
কল্পনা। জন, যাবতীয় দুনিয়ার যত জাগতিক জ্ঞান বিজ্ঞান এগুলো হচ্ছে কি রে? জন। এগুলো কি? জন। হ্যাঁ, জন মানে হলো অনুমান। জন মানে কি? ওহি অনুমান না, এটাকে দুইটাকে মুখোমুখি করছে। এই জন, আমি তোমাকে ওহি দিই, আর তারা যেটা করছে এটা হচ্ছে জন। একটু অ্যাটেনশন। বর্তমান পুরো আধুনিক জ্ঞান বিজ্ঞান দুইটা জিনিস বলেন, জন, হাওয়া। জন, হাওয়া, মনে থাকবে কোরআন ভাষায়। এগুলো সব পুরো ইতিহাসটা, পুরো কাঠামো হচ্ছে একটা কি রে শিক্ষার, এটা কি? অনুমান। কি অনুমান? আরটা হচ্ছে হাওয়া। ওর মনোজাজ, ওর মনোজাজ একটা আছে আর কি, এটা না জি হিউম্যান হাওয়া কাছাকাছি মোটামুটি। হিউম্যানিজম হাওয়া, ঠিক কিনা? হিউম্যান বিং, হিউম্যানিজম হাওয়া, এই দুটো শুধু মনে রাখবেন। আমাদের বিরুদ্ধবাদী যে সভ্যতা, যে কালচার, যে আইডিওলজি, দুইটা কি? জন, অনুমান, এবং কি? হাওয়া। মোর মনোজাজ আছে। আর আমাদের যেটা সেটা হচ্ছে কি বলেন? ইলম। বলেন ইলম এবং কি? ঈমান এবং ওয়াহী। এদিকে ইলম মানে বাস্তবতা, এলম মানে কি? জানা, জ্ঞান। এটা কি? বর্গের, তারপর কি যুক্ত অক্ষর আছে না? জানা থেকে কি রে? জানা থেকে কি? জ্ঞানী। জানা, জানা মানে কি? বাস্তবটা জানা, যে কি যে ওখানে একটা বিড়াল আছে, ওখানে একটা মানুষ আছে, জানা বাস্তব। আইলম। জন্মানি দেখতেছে না, ওখানে একটা ইয়ে আছে, বিবর্তনবাদের একটা হোমোসেপিয়েন্স আছে, বুঝছেন নি? কল্পনা। আর কি তামাশা বাইরের দিকে। আমি খুব নজর রাখছি কোন সময় কি বই বাইরে বিবর্তনবাদের উপরে ঠাস ঠাস ধরার জন্য। এটা আল্লাহু আকবার। যাই হোক, কোরআন সাগর, সাগর কোরআন এটা, ঠিক আছে? এগুলো তারপরে গুরুত্বপূর্ণ সূরা, সূরা কমার। সূরা কমার এটা কেন গুরুত্বপূর্ণ? হাদিস শরীফ আছে চাঁদকে দুই টুকরা করা। চাঁদকে কি করা? দুই টুকরা করা। হাদিস শরীফ আছে আন আব্দুল্লাহ ক্বালা ইনশাক্কাল কমার ওয়া নাহনু মা'আ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসানা ফিল কাতাইন। রাসূলুল্লাহ চাঁদকে টুকরা করেছেন এবং দুই টুকরা হয়েছে। তখন রাসূলুল্লাহ আওয়াজ দিয়েছেন, ইশহাদু ইশহাদু, সাক্ষী থাকো, সাক্ষী থাকো তোমরা। ইকতারাবাতিস সাআহ ওয়া ইনশাক্কাল কমার ওয়া এখানে মর্যাদা শাক্কুল কমার, চন্দ্র বাঘ হওয়ার কথা। এই সূরার 8টা বৈশিষ্ট্য আছে। সূরাতুল কমার 27 নম্বর পারা, সেটা হলো এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা 4 জায়গার মধ্যে বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি কোরআনকে সহজ করেছি, অথবা কেউ কি আছো যারা কোরআন থেকে যারা নসিহত নিবে। এরপরে সূরা আর রহমান। সূরা কি? আর রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। আল্লাহর ক্ষমতার বয়ান, মিজানের কথা, ইনসাফের কথা, জমিনের কথা, আখিরাতের কথা, জাহান্নামের কথা, হ্যাঁ, মানুষের সৃষ্টির কথা, মানুষকে মাটি থেকে যে কিভাবে তৈরি করা হয়েছে সেই কথা, এবং আসমান জমিনের কথা, এবং দুই পানির, দুই সমুদ্রের মাঝখানে যে কি, মাঝখানে কোনো কিছু নেই, বাইরে বারযাখুল রিয়ান, একদিকে মিষ্টি একদিকে কি, হ্যাঁ, ইয়ে পানি। তারপরে জগৎ ধ্বংস হওয়ার কথা, আল্লাহ বাকি থেকে দেবেন সে কথা, জিন্নাত এবং ইনসানের কথা। তাদেরকে প্রচন্ড ক্ষমতা দিয়েছি, কিন্তু আল্লাহর বাউন্ডারির বাইরে তারা কি যেতে পারবে না। তারপরে যেদিন আসমান ভেঙে যাবে, টুকরো হয়ে যাবে, তারপর জাহান্নামের আযাবের কথা। এরপরে জান্নাতের মধ্যে আপনারা কি পাবেন? স্ত্রী পাবেন, সুন্দর সুন্দর ইয়েদেরকে পাবেন, আল্লাহ পাক নিয়ামত দিবে আপনাদেরকে, বড় নরম নরম বিছনা দিবেন আপনাদেরকে, হ্যাঁ, এবং আরো হুর পরিদের কথা এখানে আছে। আবার জাহান্নামের মারাত্মক ভয়ঙ্কর আযাবের কথা এখানে আছে, ইত্যাদি ইত্যাদি। বিরাট আজিব বয়ান দিয়ে একদম সাহিত্যপূর্ণ বয়ান। এই বয়ান তো অন্য সূরার মধ্যে আছে, কিন্তু এখানে কি আছে? এই সূরার বৈশিষ্ট্য কি বলেন? বালাগত। বলেন বালাগত, আদব, সাহিত্য। সাহিত্য দিয়ে এটা হচ্ছে আল্লাহ পাক যে কোরআন, যে ডাইভার্সিটি, ডাইভার্সিটি, নানান নানান রূপ কোরআন শরীফের। এখানে এমন সাহিত্য মারা মারছে এক সূরা দিয়ে, ওদেরকে ক্যাচ করে দিয়ে, দেখ কি সূরা এসে, ঠিক না? কি ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা আমার 1991 সালে সাদ্দাম, আর কি সাদ্দামের সাথে বুশের লড়াই শুরু হয়েছিল না? সাদ্দাম তো তখন কোরআন বিশেষ কমিউনিস্ট পার্টি ছিল। এর রেডিও একটা, আমি ছোট মেশকাত পড়তাম, কিন্তু আরবির প্রতি আমার কিউরিওসিটি ছিল। ও লেখছে এজাআতু উম্মুল মাআরিক, মানে ওরা একটা ইরাকি বাইরের একটা রেডিও। ওরা কি করছে? ইন্না আমরিকা সাইয়ুহজামুল জামু ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সাদ্দাম রাজুলুন শুজাউন আযীমুন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, সাদ্দাম ইউদাম্মিরুল আমরিকা ফাবি আইয়ি আলাই। দেখছেন অবস্থা? এমনি দুদিন খবর নেই, এমনি কোরআন শরীফের আইনে ইরাকের মধ্যে যখন মাইক চলছে, তখন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, ফরার বমনপুরে পাবো কিছু মধ্যে, এটা বন্ধ হয়ে গেছে। এটা এটা অনেক ছোট একটা স্মৃতি, সরাসরি আমার মনে আছে আর কি।
ফাবিআই আলা নকল করতেছে। কি নকল করতেছে? আরব কমিউনিস্টরা, ওরে বাপরে বাপ, এরা এত সুন্দর কোরআন শরীফ পড়তে পারে। সিসি তো নামাজ পড়ায়, এটা জানেন? রমজান সে নামাজ পড়ায় আর্মিদেরকে। কে? হ্যাঁ, সিসি ইমামতি করেছে। বুতফলিকা ইয়ের আলজেরিয়ার প্রেসিডেন্ট, তিউনিসের প্রেসিডেন্ট, আলহামদুলিল্লাহ নাহমাদু ওয়া নাস্তাইনু আম্মা বা'দ ক্বালা আল্লাহু তাআলা ওয়াজাহিদু ফিল্লাহ, শুরু করে এটা দিয়ে। মনোযোগ, এটা বড় করে শেখ ইয়ে করতেছে, এরপরে মুসলমানদের ইয়ে করে না। তো কোরআনের এই সাহিত্যগুলো ব্যবহার করে এরা নিজের স্বার্থে, কিন্তু এগুলো আমল নাই। যাই হোক, এই সূরাটা আমরা মুখস্থ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? এটা খুব সুন্দর একটা সূরা। এরপর সে সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া। সূরা ওয়াকিয়ার মধ্যে অনেকগুলো এটা ভয়ঙ্কর একটা সূরা, আবার খুব আশাব্যঞ্জক সূরা। সূরা ওয়াকিয়া একই সাথে খুব কি আশাব্যঞ্জক, আবার ভয়ঙ্কর। এখানে জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে। 3 শ্রেণীর ব্যক্তি হবে। কি? আস-সাবিকুন আস-সাবিকুন, একদম অগ্রভাগ। আর কেউ ডানপন্থী, কিছু বামপন্থী। অগ্রভাগ এরা তো বাঁচবে, যারা ডানপন্থী এরা বাঁচবে। ওয়া আসহাবুশ শিমাল, বামপন্থী যারা, এরা জাহান্নামে ঠিকানা হবে। বড় নিয়ামতের কথা এই সূরার মধ্যে আছে, এটা আমরা দেখে নিব। তারপর সূরাটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই পর্যন্ত পড়া সূরার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার দেশে সূরাতুল হাদিদ। সূরাতুল হাদিদ আমাদের এখানে চর্চা সূরা ওয়াকিয়ার। সূরা ওয়াকিয়া আমরা সব পড়ি। রিজিকের সূরা। আব্দুল্লাহ মাসউদকে বলা হয়েছে যে আপনি আপনার বংশধরদের জন্য কি কিছু ইয়ে করে যাবেন না, আপনার রিজিকের ব্যবস্থা করে যাবেন না? তিনি বলছেন আমি আমার সন্তানদেরকে সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি। সূরা ওয়াকিয়া বললে এখানে কোনো অভাব আসবে না, আপনার সূরা ওয়াকিয়ার আমল করবেন ইনশাআল্লাহ। সূরা ওয়াকিয়া বললে কি থাকবে না এখানে? হ্যাঁ, অভাব থাকবে না। এই সূরাগুলো আমাদের কাছে পরিচিত। সূরা আর রহমান আমাদের কাছে পরিচিত, কিন্তু সূরা হাদিদ আমাদের কাছে পরিচিত না। কিন্তু এই সূরাটা অনেক গুরুত্বপূর্ণ, এবং এটা মাদানী সূরা। কোনটা? সূরা। এখানে আল্লাহ পাকের তৌহিদ দিয়ে শুরু, আল্লাহ পাকের সিফাত দিয়ে শুরু। হ্যাঁ, এবং এই সূরা আমি আরেকটা নিজস্ব একটা আমি এখানে ব্যাপার বলে থাকি। 4 নম্বর আয়াতের মধ্যে যে আজকে আকীদার প্রশ্নে আর রহমান আরশে ইস্তাওয়া, আল্লাহ কোথায় আছে? আরশে বসে আছে এইভাবে। আর একদম আল্লাহ কোথায় আছে? আল্লাহ সর্বত্র বিরাজমান। এই দুটো নিয়ে ঝগড়া আছে কিনা আমাদের সমাজের মধ্যে? হ্যাঁ, আছে কিনা? হ্যাঁ, আল্লাহ সর্বত্র বিরাজমান, আর রহমান আরশে ইস্তাওয়া, এটা বলাই যাবে না। আরেক দল হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা বলাই যাবে না, শুধু এটা বলতে হবে। 2 গ্রুপ মারামারি আছে কিনা এখানে? লাগে এখানে। সালাফি হানাফি লাগা মারামারি আকীদার বস নিয়ে। আল্লাহ দুইটারে ধরে এক হাতে ঢুকে দিচ্ছে। দুইটা বলছে কি? সুম্মাস্তাওয়া আল্লাহ আরশ, আল্লাহ আরশে কি করেছেন? ইস্তাওয়া করেছেন। তারপরে আয়াতের মাঝামাঝি বলতেছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানে যেখানে আল্লাহ সেখানে সেখানে আছে। লাগা একই আয়াতের মধ্যে, একবার একই আয়াতের মধ্যে 4 নম্বর আয়াত, দুইটার একসাথে মিলেছে কিনা? কোরআন হচ্ছে এটা ডাইলেকট্রিক ব্যাপার, ডাইনামিজম আছে এখানে। এটা ইতিবাচক নেতিবাচক। ওই যে একবার একটা বলছি, এই আলোচনাটা আগে করছিলাম, একেবারে আগে। থেসিস, এন্টিথেসিস, সিনথেসিস। হ্যাঁ, না হ্যাঁ, আবার দুটোকে কি করা? সমন্বয় করা। ঠিক আছে? এটা ইলেকট্রনিক এর মধ্যে ওইটা আছে, এবং আমাদের বিজ্ঞানে আছে, দর্শন। এটা বিজ্ঞানেও এটা প্রমাণিত, এই দিক ওই দিক, দুইটা বিপরীত দিক, আবার দুইটাকে সমন্বয় করা। এটা বিজ্ঞান দ্বারা প্রমাণিত, দর্শন দ্বারা প্রমাণিত। থেসিস, এন্টিথেসিস, সিনথেসিস। আর রহমান আরশে ইস্তাওয়া, একই আয়াতে বলতেছে ওয়া হুয়া মাআকুম, উনি তোমাদের সাথে আছে। মাথা মনে আরো বলে, আমরা তো আগে ছিল, পেঁচ আরো জোর জোর লাগতেছে এখন। পেঁচ করতে গিয়ে আরো কি এরকম হচ্ছে না কোনো? হ্যাঁ, সব কিছু বলিয়ে বোঝা যায় না, নিজেদের বুঝতে হয়। বস আল্লাহর এলম অফুরন্ত, অগণিত, সীমাহীন। আমাদের কাজ আত্মসমর্পণ করা এখানে। বস কি করা? সমস্ত বড় দার্শনিক কি করেছে? আত্মসমর্পণ, জ্ঞানের শেষ নেই। আমি আবার রেফারেন্স দিই আপনাদেরকে। ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম, ক্যামব্রিজের টিচার, স্টিফেন হকিং এর মানে ওদের যে টিম আর কি, টিম ওদের যে অ্যাস্ট্রোনমির এবং ফিজিক্সের যে যৌথ গবেষণা করতেন। কার নাম বলতেছি আমি? ডক্টর প্রফেসর জামাল ইসলাম। 2013 সালে ফেব্রুয়ারি মাসে উনি ইন্তেকাল করেন। আমি ওনাদের নিজের লাশ আমি দাফন করছি। 2000 ফেব্রুয়ারি মাস পর্যন্ত উনি ক্যামব্রিজের কি ছিলেন? কিসের টিচার ছিলেন? ক্যামব্রিজের টিচার ছিলেন। উনি বেতন যা পেতেন এগুলো আমার ইউনিভার্সিটির ছেলেদেরকে, মেয়েদেরকে কি করতেন, আমার এগুলো দিয়ে দিতেন। তো আমি যেতাম তৌহিদ নিয়ে, আর ইউনিভার্সিটির শাহবাগী যেত মূর্তি নিয়ে দেখতে ওখানে। তো একদিন আমি ওনার বাসায়, আমার আঙ্কেল, আমাদের বাসাটা কিন্তু ওনার, এই যে আমার একতলা যে বাড়িটা, এটা কিন্তু ওনাদের, কিন্তু এটা এই জায়গাটা আমরা ওর থেকে নিয়েছি। আমরা কিছু ক্রয় মূল্যে, কিছু ওয়াকফ, আর কিছু এই
সরকারি লিজ মিক্স, এটা অনেক বড় ভূখণ্ড এটা, কিন্তু স্পেসিফিক এই বাসাটা কিন্তু ওনার বাবা ছিলেন, পরবর্তী আমরা এটা ইয়ে করেছি। যাই হোক, ওনার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক আছে। তো খুব পছন্দ করতেন আমাকে, অনেক পছন্দ। আমি বললাম যে আঙ্কেল কেয়ামত হবে নাকি? হয়তো কেয়ামত তো হওয়াটাই যুক্তিসঙ্গত, এটা মানে অনেক বিজ্ঞানের ভাষায় বলতেন আর কি। তো পৃথিবীর আগে হট ছিল, কেমন এটা আমাদেরকে বুঝাইতেন। তো আঙ্কেল শেষ করে বলে এটা তো আল্লাহর উফরন্ত, এটা কোনো কুল কিনারা নেই। সবসময় ডক্টর জামাল সাহেবকে যতবার বিজ্ঞান নিয়ে প্রশ্ন করেছি, এটা উফরন্ত একটা জগৎ, এটা তো আমরা তো ডিসকভার করতে পারছি না, এটা বিশাল মানে মানে অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে আমরা 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 বুঝতেছি না কিছু, আমরা আমরা সাঁতার কাটতেছি, আমরা কি কাটতেছি, আমরা শিখতেছি সবসময়। যে ক্যামব্রিজের বিজ্ঞান টিচার স্টিফেন হকিংয়ের দোস্ত, সে এটা বলে। আর বাংলাদেশের ওই কি বিজ্ঞানী, কলা বিজ্ঞানী, তারপরে ওই যে পয়লা বৈশাখে একটা বাইর করেছে, কি এটা একজনে বলেন না ভাই, মঙ্গল যে ওই বিজ্ঞানী আর কি। আর তার শার্টের মতো গন্ধ, ঠিক আছে, শার্টের মধ্যে গন্ধ, এদের স্বাভাবিক মেয়েদের কোনো অন্যদের গন্ধ। যাই হোক, এটা বাস্তব, যেটা এটা হলো খুব নোংরা চলে রাখবে, খুব নোংরা এদের চলাফেরা, তার বৃষ্টি এবং এদের ইয়েগুলো সব এদের কথা। কারণ আল্লাহ পাক যে আল্লাহকে গালি দিবে, রসুলকে কিনবে, আল্লাহ পাক তাকে এটা বিকৃত এটা করে দিবে আল্লাহ পাক তাদেরকে। শাহবাগ বললে একটা মূত্রাঙ্গন মনে ওটা, একটা পেশাবখানার যেখানে মানুষ পেশাবের দুর্গন্ধ, ওটা মনে ওটা একটা, ঠিক আছে। আমাকে হয়তো এইভাবে ভদ্র ভাষায় বলতে বাধ্য হচ্ছি, কারণ এত বেয়াদবি আল্লাহর সাথে কিন্তু একাডেমিক জগৎ শিক্ষা দেয়, আমাদেরকে শিক্ষা দিচ্ছে নাকি কলেজে, এরাই মানে একাডেমিক স্থানগুলোকে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি, এই একটা একাডেমিক যে একটা মহত্তর জায়গা আছে, একাডেমিক একটা তার যে একটা সম্মান জায়গা, এই নাস্তিকতা করে করে বেয়াদবি করে করে এরা নষ্ট করে দিয়েছে। অথচ এদের সাথে মূল বিজ্ঞানে কোনো এদের পড়াশোনা এদের নাই। যাই হোক, একটু তো এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কথা কেন বলেছিলাম যে একটা আল্লাহ পাকের, আল্লাহ কোথায় আছেন, কিভাবে আছেন, আইনা মাহাকুম, উনি কিভাবে আমার সাথে ফাংশন করতেছেন, এই সব বিষয়ে আমরা কি করবো? বিজ্ঞানের কাজ হলো আল্লাহকে কি করা, এগুলো মহাজ্ঞানের কাছে এগুলো আত্মসমর্পণ করা, ওই কথা থেকে আসছে। আচ্ছা, সূরা এটা বলেছে এই জন্য, সূরা হাদীদের আয়াত নম্বর 6, এখানে আল্লাহ পাক যে দুইটা বিষয় নিয়ে আমরা বিতর্ক করি, দুটো গ্রুপকে আল্লাহ পাক একসাথে ঢুকে দিয়েছেন এখানে। এবার আপনারা মারামারি করেন এখানে, কি করবেন এখানে? সুতরাং আল্লাহর অস্তিত্ব নিয়ে, আল্লাহর সিফাত নিয়ে, আল্লাহ গুণাবলী নিয়ে তর্ক বিতর্ক করার দরকার আছে এখানে, আছে? আচ্ছা, এবার এখানে অর্থনীতির আয়াত আছে এখানে। অর্থনীতির মধ্যে আমাদের দেশে এবং সারা বিশ্বে গ্লোবাল যে অর্থনীতি, তারা বলতে চায় সম্পদের মালিক মানুষ, আল্লাহ বলছেন না, সম্পদের মানুষ নয়, মানুষ হচ্ছে আল্লাহর প্রতিনিধি। আল্লাহ কি? তো দুইটা শব্দ বলছেন, মুস্তাখলাফি, তোমার হচ্ছে মুস্তাখলাফ, খলিফা, আমার কি খলিফা, ওয়ালিল্লাহি মিরাসুস সম্পদ, আর মালিকানা হচ্ছে আমার, সম্পদের মালিকানা কার? আল্লাহ। পুঁজিবাদ বলে মালিকানা হচ্ছে ব্যক্তির, সোশ্যালিজম বলে মালিকানা হচ্ছে কি সমাজ বা রাষ্ট্র। আল্লাহ বলেন সম্পদের মালিকানা রাষ্ট্রেরও নয়, সম্পদের মালিকানা কার নয়? ব্যক্তিরা নয়। এটা এরপরে আল্লাহ এখানে এনফাকের কথা নিয়ে আসছেন, কাতালের কথা নিয়ে আসছেন, জিহাদের কথা নিয়ে আসছেন, মুনাফিকদের ব্যাপার নিয়ে আসছেন এখানে। এবং কিয়ামতের একটা দৃশ্য ঘটবে, সেটা হলো মুমিনদের সামনে নূর থাকবে, সেই নূর দ্বারা চলবে। এই নূর মুনাফিকরা দেখবে, বলতে আমরা তো তোমাদের সাথে ছিলাম, একসাথে গ্রুপ ছিলাম, একই দলে ছিলাম, যদিও জিহাদ করি নাই, যদিও জঙ্গি বলতাম, তোমাদের সাথে আশেপাশে ছিলাম, মাঝে মাঝে নামাজ পড়তাম, ভুলে কয়েকবার মসজিদে যাইতাম, ঠিক আছে, বলবে এগুলো, বলে আমাদেরকে নূর দাও। তো ইমানদাররা বলবে না, নূর দেওয়ার সুযোগ নাই। কেন সুযোগ নাই? তখন ওই মুনাফিকদেরকে 4টা কথা বলা হবে। কয়টা কথা বলা হবে? ইমানদারদের কথা ব্যাপারে, যে দেখো তোমরা আমাদের সাথে ছিলা, তোমাদেরকে দ্বীনের সাথে ক্বালু বালা, তোমরা ছিলে আমাদের সাথে, এটা আমরা মানি, ওয়ালাকিন ফাদ্দামতুম আনফুসাকুম, তোমরা নিজেদেরকে তোমরা কি বিভ্রান্ত করেছো, কি করেছো? বিভ্রান্ত করেছো। ওয়া তারাব্বাসতুম, তোমরা বিজয়ের অপেক্ষা করছো, বিজয় হলে আমি তোমাদের সাথে, হ্যাঁ, আর বিজয় না হলে আমি তোমাদের সাথে নাই, তোমরা অপেক্ষা থাকতা, যদি জোয়ার আসলে থাকবা, আর ভাটা থাকলে তোমরা থাকবা না, তোমরা অপেক্ষা থাকতা। ওয়ারতাবতুম, এবং তোমরা আমাদেরকে সন্দেহ করতা, তাওহীদ সম্পর্কে সন্দেহ ছিল তোমার, ইসলামকে সত্য কি মিথ্যা, এটা তোমাদের সন্দেহ ছিল। ওয়াগারাত কেবল আমানিউ, কিছু মিথ্যা কল্পনা তোমাদের ছিল। এগুলো সব মুনাফিকদের চরিত্র। এই কারণে তোমরা এখন থাকো, তোমরা সংশয়বাদী, বিজয় সম্পর্কে তোমাদের দিয়েছিল না। আমরা তো নিঃসংকোচ, আমরা ঈমান আছি, আল্লাহর ভরসা ছিল। তো শেষ পর্যন্ত তাদেরকে বলা হবে তোমরা এই নূর থেকে বঞ্চিত। কিয়ামতের দিন আল্লাহ পাক নূর দিবেন, আল্লাহ আমাদেরকে সেই নূর দান করুক, ঠিক আছে। সকালে যখন মসজিদ থেকে বের হবো, দোয়া আছে, اللهم اجعل في قلبي نورا وفي عيني نورا وفي لساني نورا وعن يميني نورا وعن شمالي نورا ومن فوقي نورا ومن تحتي نورا اللهم اجعل لي نورا। এই দোয়াটা আমরা জানি, এই দোয়াটা আমরা পড়বো, এটা নূরের দোয়া, এটা পড়বো। আচ্ছা, তারপরে কাফের
ইয়েদের সাদৃশ্য না হওয়া, কাদের এই ইহুদিদের সাথে সাদৃশ্য না করা। এই আয়াত 16 নম্বর আয়াত। মুসলমানদেরকে এখনো সময় হয়নি যে তারা যেন আহলে কিতাবদের মতো তারা যেন না হয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাদীদের মধ্যে এই দুনিয়ার জীবনকে তুলনা করেছেন একেবারে কামাসালি গায়সিন আজাবুল কুফার, বৃষ্টির মতো। বৃষ্টি আসতে পৃথিবীতে সজীব হয়, সমুদ্র কি ঘাস ইত্যাদি জন্ম হয়, সবুজ তরুলতা তৈরি হয়। আর বৃষ্টি না থাকলে এগুলো চলে যায়। দুনিয়ার জীবনটা সেরকম সাময়িক, এটা আবার শুকিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে এটা আবার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসিবতের থিওরি, একটু কেয়ারফুল, আমি শেষ করে দিচ্ছি। মুসিবতের থিওরি, মুসিবতকে আমরা কিভাবে দেখবো? কোরআন বলতেছেন যে কোনো মুসিবত যেটা ব্যক্তি ক্ষেত্রে কিংবা সামাজিক ক্ষেত্রে দুর্যোগ যদি আসে, সেটা আমি আগে থেকে লিখে রাখছি, এটা সৃষ্টি করার আগে। এটা আল্লাহর জন্য কোনো সহজ বিষয়। তোমরা মুসিবত আসলে তোমরা আনন্দের সময় এসে উৎফুল্ল হবে না, মুসিবত আসলে তোমরা এসে হতাশ হবে না। এই বলেন লিকাইলা তাসাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম। তোমরা যখন আনন্দে থাকবা, নিয়ামতে থাকবা, ক্ষমতা, টাকা পয়সা, ধন দৌলত, একবারে আনন্দ উদ্বেলিত হয়ে একবারে উৎফুল্ল হয়ে যাবে না, তোমরা একবারে আত্মহারা হয়ে যাবে না। আবার মুসিবত আসলে একদম হতাশ হয়ে যাবে না, তোমরা মাঝামাঝি থাকবা, ঠিক আছে? মাঝামাঝি থাকবে, এটা শিখে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে কয়েকটা বিষয়, রাষ্ট্র ক্ষমতার কয়েকটা বিষয় এখানে বলেছেন। সেটা কি? যে দেখো, আমি রসুলদেরকে পাঠিয়েছি, আমি কিতাব পাঠিয়েছি, আমি মিজান পাঠিয়েছি, আমি হাদিস পাঠিয়েছি। খুব কেয়ারফুল, অ্যাটেনশন, খুব খেয়াল করেন। এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একদম ইসলামী রাষ্ট্রের সমস্ত উপাদান নিয়ে আসছে। আমি রসুলদেরকে পাঠিয়েছি বাইয়ানাত দিয়ে, আমি তাদেরকে সংবিধান দিয়েছি। বলেন কি দিয়েছি? আমি রসুল দিয়েছি, সংবিধান, কিতাব দিয়েছি, আল কিতাব ওয়াল মিজান, আমি কি ইনসাফ, কি হবে এখানে? ইনসাফ। আর কি দিয়েছি? আনজালনা হাদিদ, আমি লোহা দিয়েছি। এই মিজাল দিয়ে ইসরায়েলদেরকে আমরা কি করবো? প্রতিহত করবো ইনশাআল্লাহ। সবটা বলছে ইবনুল কাইয়িম, ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া কি বলেছে? আসিয়াসুশ শারঈয়া, আসিয়াসুতুন শারঈয়া বলছে। আল্লাহ পাক কোরআনও দিয়েছেন, আল্লাহ পাক হাদিদও দিয়েছেন আমাদেরকে। সবটাই কিন্তু কি লাগবে, শুধু যারা কোরআন কথা বলে এটা না। আল্লাহ পাক এখানে কি বলছেন? হাদিদ একসাথে সব নিয়ে আসছেন। কি কি? কোরআনিক সংবিধান, ইনসাফের মানদণ্ড, ঠিক আছে? তারপরে কি? লোহার সামরিক শক্তি, সবকিছু আল্লাহ পাক নিয়ে আসছেন। এরপর আল্লাহ পাক বলেন ওয়ালা ইয়ালামুল্লাহ মান ইয়ানসুরুহু, আল্লাহ পাক কি জানেন যে কাকে সাহায্য করতে হবে। তো যাই হোক, এবং আরেকটা কথা আল্লাহ পাক এখানে বলেছেন শেষে, সেটা হলো এই বেদাত তৈরি করেছে প্রথম হলো খ্রিস্টানরা, রোবানির বৈরাগ্যবাদ। আমি তাদেরকে বলিনি, কিন্তু তারা তাদেরকে চাপিয়ে নিয়েছে এই বৈরাগ্যবাদ। এটা এখন ইসলামে খ্রিস্টানদের যে বৈরাগ্যবাদ, এটা খ্রিস্টানদের সমালোচনা আল্লাহ পাক বলছেন এটা তারা খামাখা তারা এটা নিজেরাই আরোপ করেছে। আবার তারা কিন্তু সেটা পরিপূর্ণ তারা কি রেয়াত করে নাই। খ্রিস্টানরা পথভ্রষ্ট হয়েছে, তারা বিভিন্ন বিচ্যুতিতার মধ্যে ছিল। আমাদেরকে এটা থেকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাকওয়ার বক্তব্য রেখে এই আলোচনাকে শেষ করেছেন। আল্লাহর ফজর অনুগ্রহের কথা, অনেকগুলো সূরা, আজকে অনেক প্রায় 1.5 পারা তাফসীর হয়ে গেছে আজকে। প্রত্যেকটা সূরা গুরুত্বপূর্ণ। সূরা ফাতিহা দিয়ে আমাদের শুরু হয়েছে আলোচনা, আর সূরা আল হাদীদ দিয়ে আমাদের আলোচনা শেষ হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।